হিউজ একটা পরিমাণ। যেমন একটা ইমেজ, এই দেখেন ইমেজটা ছিল একটা জিনিস, শুধু যেকোনো আপনি একটা টি-শার্ট পরা, আমি জাস্ট এখানে লিখে দিলাম যে আমার এই এতটুক জায়গার ভিতরে, এই বডির ভিতরে তুমি কি দিয়ে দাও, একটা সুইট দিয়ে দাও, হ্যাঁ একটা সুইট দিয়ে দাও, বা একটা জামা, যেটাই আপনি লিখবেন তাই এখানে আসবে, ঠিক আছে? একদম সুন্দর মতন করে ৫টা ৬টা ৭টা আপনাকে দিবে। পাশাপাশি এই যে রাউন্ডে যে পাতটা দেখতেছেন, হ্যাঁ এই পাতটারও একটা অপশন আছে, সেটাকে বলে শ্যাডো ক্যানভার ইয়েতে, হ্যাঁ আর ফটোশপের ইয়েতে বলে পাত, ঠিক আছে? ওকে, ওখানে অনেক ধরনের পাত হয়, কালারিং হয়, কিন্তু এখানে আপনি একটা কালার ইউজ করতে পারবেন, হ্যাঁ যে কোনো একটা কালার রাউন্ড দিয়ে সুন্দর করে ইউজ করতে পারবেন। যেহেতু আপনি মেইন টার্গেট আপনার কি ফাইবারে অ্যাজ এ প্রফেশনাল সেলার হিসেবে কাজ করা, ঠিক না? অবশ্যই আপনাকে আপনার ছবি থেকে শুরু করে, গিগ থেকে শুরু করে অ্যাকাউন্ট সবকিছু প্রফেশনাল দেখাতে হবে না? ওকে? এটা কিন্তু মেইন পার্ট, ফার্স্ট পার্ট। তারপরে আপনি রেগুলার কাজ করবেন, কিভাবে করবেন সেগুলো তো আপনার স্কিল ডে বাই ডে গ্রো হবে। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, যত বেশি ঘাটাঘাটি করবেন, যত বেশি আপনি গুগল ইউজার হবেন, হ্যাঁ গুগল সার্চ ইউজার হবেন, তত ভালো আপনি জানতে পারবেন। হ্যাঁ নরমালি অনেক সোর্স, অনেক ডাটা, যেমন আমরা যখন আমাদের যখন ব্যাকএন্ডে কাজ হয়, হ্যাঁ গুগলে কিন্তু অনেক ডাটা দেওয়া আছে, হ্যাঁ অলরেডি দেওয়া আছে, ওইখান থেকে নিয়ে নিয়ে আমরা ইউজ করতেছি কোড চেঞ্জ করে। এটা কিন্তু করা যায়, কোনো সমস্যা নেই, হ্যাঁ ওইটা কোড চুরি বলে না। অনেক অনেক ক্ষেত্রে বলা হয়, কোন ক্ষেত্রে বলা হবে, যখন আপনি কোডটা নিছেন, নিয়ে পুরোটা সেমটা ইউজ করে দিছেন, সেই ক্ষেত্রে কোড চুরি বা কোড কপি কোড হয়ে যায়, ঠিক আছে? কপি ইউজ করতেছেন। আদারওয়াইজ আপনি কোড দেখলেন, সোর্স দেখলেন, ওইটা দিয়ে বুঝলেন, ঠিক আছে? ওইটা বুঝে নিজে কাজ করলেন, সেই ক্ষেত্রে ওইটা কোনো ধরনের সমস্যা হবে না, হ্যাঁ? একটু আসুক, আসতে মনে হয় খবর হয়ে যাবে আজকে, মেবি। না না, মিটে এটা নেওয়া যায় না, কিন্তু জুমে এই জিনিসটা নেওয়া যায়, ঠিক আছে? ওকে, জুমে রিমোট অ্যাক্সেস দিয়ে করতে পারবেন, হ্যাঁ ওকে, একজন আরেকজনকে কাজ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। এখন আপনারা যদি বলেন জুমে ক্লাস করবেন, অবশ্যই আমি করাবো, সবাই ১,০০০ টাকা করে বাড়িয়ে দেন, দিবেন? এটা তো শুরুতে কেউ দেয় না, কোর্সে ভর্তি হওয়ার আগে, তখন তো চিন্তা করে আমি একটু কম দেই, একটু কম দেই, ঠিক আছে? যখন ক্লাস দেখে, যখন ভালো মতন বোঝে যে না এখানে আমার অনেক কিছু শেখার আছে, তখন সে হয়তোবা কনভিন্স হয় যে হ্যাঁ আমি পুরো টাকা দিব, কন্টিনিউ করব, হ্যাঁ জিনিসটা হয় এরকম। কিন্তু শুরুতে আপনি নিজেকেই প্রশ্ন করেন, আপনি যখন অ্যাডমিশন নিতে ইচ্ছা প্রকাশ করছেন, তখন চিন্তা করছেন ভাইয়া একটু কম নেন, নিলে আমার জন্য ভালো হয়, আর একটু কম নেন, এটা স্বাভাবিক বিষয়। আসবে আজকে, আল্লাহ জানে আসবে কিনা। হ্যাঁ যদি স্ক্রিন শেয়ার করতে পারেন, আমি বলি আপনি করেন, সেক্ষেত্রে আরো ভালো হবে, কার নেট ভালো আছে, করেন। স্ক্রিন স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ সমস্যা নেই, ওকে। নেট তো লাগবে অবশ্যই, না তাহলে বেশি টাকা দিয়ে নেট নিয়ে যদি ইউজ না করতে পারে তাহলে কি লাভ? ক্যানভাতে লাগুক, যেখানে লাগুক, নেট তো টাকা তো আমরা বেশি দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে। সেক্ষেত্রে আপনি চলে যান, দেখি ইয়াতে যান, একটা আহ, ক্রিয়েট, ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করেন, ক্রিয়েট এ ডিজাইন, হুম ইনস্টাগ্রাম পোস্ট, যে কোনো একটা ইনস্টাগ্রাম পোস্ট, ১,০৮০ আপনি ইয়া দেন, কাস্টম লেখেন ১,০০০, হ্যাঁ এটা না, এটা এটা না, নিচেরটা ১,০৮০ বাই ১,০৮০। ওকে। ফেসবুক, ইনস্টাগ্রাম অনেক জায়গার পোস্ট কিরকম হয়, এই সাইজটা হয় সব থেকে বেশি, হ্যাঁ ১,০৮০ বাই ১,০৮০। এখানে আপনি আপনার একটা ইমেজ আপলোড দেন, ঠিক আছে? হুম, ধরেন এইটাই দেন, সমস্যা নেই, এটাই দেন, হ্যাঁ এটা ইয়ে করেন, হ্যাঁ পুরো ফিট করে দেন, ঠিক আছে? ফিট করে দেন। ফিট করে দেওয়ার পর ছবিতে ক্লিক করেন সর্বপ্রথম। হুম, ম্যাজিক ইয়ে ফটো এডিট, ফটোতে ক্লিক করেন, এডিট ফটো, এডিট ফটো, হ্যাঁ এডিট ফটো, হ্যাঁ এডিট ফটোতে যাওয়ার পর নিচে আসেন,
সর্বপ্রথম আমরা হ্যাঁ শ্যাডোতে ক্লিক করেন, শ্যাডোস, শ্যাডো, ইয়া। তারপরে আপনি ড্র আউটলেটে ক্লিক করেন। আউটলেটে ক্লিক করেন। আউটলেট এটা বা আউটলেট, হ্যাঁ, এটা পুরো ছবিটাতে আসবে। সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনার ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাগে আসেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করে নেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ। ধরছে? আবার ইয়েতে যান, শ্যাডোতে যান, শ্যাডোতে যান, শ্যাডোতে। শ্যাডোতে ক্লিক করেন। এখানে নিচে আসেন একটু। না, না, ওইটাই সমস্যা নেই। ওকে, আউটলাইনে আছে। এখানে নিচে কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে সাইজটাকে আরেকটু ছোট করেন। কি কালার ইউজ করবেন? ধরেন আমরা শপিফাই নিয়ে কাজ করি, হ্যাঁ? আরো চিকন করতে পারবেন। 10 ইউজ করব আমরা, হ্যাঁ? যেহেতু আমরা শপিফাই নিয়ে কাজ করি, ট্রাই করব শপিফাইয়ের কালারটা বা গ্রিন কালারটা ইউজ করার জন্য। ঠিক আছে? ওকে? হুম, হ্যাঁ, 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 দেখানোর জন্য। 10 10% করেন। না, ইমেজটা আরো বড় করতে হবে। 10% করেন ওইখানে সাইজটা। সাইজ, সাইজ, হ্যাঁ, 10%। 10, হ্যাঁ, 10। 10 লিখে দেন তাহলে হয়। ওকে। এটা করলাম, হ্যাঁ? ওকে, নরমালি জাস্ট এটাকে বলে পাথ ইয়ার হিসেবে। কিসের হিসেবে? ওকে, ফটোশপের হিসেবে, হ্যাঁ? আর এখানে ক্যানভার হিসেবে আসবে কি? শ্যাডো। হ্যাঁ, শ্যাডো থেকে বের হন এখন। হুম, ওকে, এখন উপরে যান একটু। এখানে ইয়াতে ক্লিক করেন, হ্যাঁ, ম্যাজিক। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেক্ষেত্রে হবে না, নট ম্যাজিক ইরেজ। এখানে ম্যাজিক গ্রাফটা আপনি তখনই ইউজ করতে পারবেন। ওকে, সো এই ছবিটাকে আপনি সেভ দেন। ছবিটাকে পিএনজিতে ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড সেভ দেন। হুম, হ্যাঁ, ওকে। আবার ছবিটাকে, এই ছবিটা ডিলিট করে ওই ছবিটা আপলোড দেন এখান থেকে, হ্যাঁ? ওই ছবিটা ডিলিট করে দেন। হ্যাঁ, এটা রাখেন, সমস্যা নাই। ওইটা আনেন, ক্লিক করেন, এসে পড়বে। হুম, এটা বড় করেন, ফুল ইয়ে করেন। হ্যাঁ, বড় করেন। ব্যাকে দিয়েন না, জাস্ট ইমেজটাকে বড় করেন, হ্যাঁ? এটা ওইভাবে দিলে পুরো ইমেজটা কি হয়? পুরো ব্যাকগ্রাউন্ডে নিয়ে নেয়, ব্যাকগ্রাউন্ডে না। নরমালি ব্যাকগ্রাউন্ডে না ইউজ করে, হ্যাঁ, মাঝখানে, মাঝখানে। মাঝখানে একবার নিচে লাগিয়ে দেন, হ্যাঁ। ওকে। এখন ছবিটাতে ক্লিক করেন, ক্লিক করে এডিটে যান। এডিট। এডিটে যাওয়ার পর ক্লিক করেন ম্যাজিক গ্রাফ। ওকে, গ্রাফ, হ্যাঁ। এটা ওয়েট করি। ওকে, আচ্ছা, এটা না, কোনটা ছিল? ম্যাজিক টেক্সটের ছিল না ম্যাজিক গ্রাফটা ছিল? ম্যাজিক এডিট। ওকে, সো গ্রাফ টেক্স। ব্যাগে আসেন তো। আপনারটাতে এরকম আসতেছে কেন? ওকে, ম্যাজিক ম্যাজিক সুইচে ক্লিক করেন তো। না, সুইচে না, এডিটেই তো, অপশনটা তো এডিটে আছে। এডিটে আবার ক্লিক করেন, এডিটে। এডিটে ক্লিক করার পর গ্রাফ টেক্সট আসবে না। এটা না, এটা না, উপরে, উপরেই। ম্যাজিক টেক্সট, গ্রাফ টেক্সটটা দেন তো। গ্রাফ টেক্সটটা কিন্তু ম্যাজিক, এটা ম্যাজিক এডিট ছিল। ঠিক আছে? ম্যাজিক এডিটে সুন্দর মতন বোঝায়। আচ্ছা, আমি দেখতেছি, দাঁড়ান এখনই। আপনারটাতে ম্যাজিক এডিট নাই কেন? আপনারটা কি প্রিমিয়াম না? তো প্রিমিয়াম হলে তো এটা আসতেছে কেন? ওকে, আমার এখানে ঠিক হইছে। আচ্ছা, আপনি স্ক্রিনটা অফ করেন, আমি দেখাচ্ছি। এটা প্রিমিয়াম কাজ করতেছে না আপনারটা। হ্যাঁ, ওকে, দেখি, অফ করেন।
আপনার ওই ছবিটা লিঙ্কটা আমাকে দেন ক্যানভার। ক্যানভার লিঙ্কটা দেন। হ্যাঁ, ওকে। হ্যাঁ, দিয়ে দেন, সমস্যা নেই। আশা করি এখন কাজ করবে, দেখা যাক যদি কাজ। এডিটের অপশন দেন নাই। আসছে। আসছে। ওকে। সো দেখেন, আপনার যে আমাদের যে ক্যানভা আছে সেই ক্যানভাতে আপনি এটা পেয়ে যাবেন। হ্যাঁ, যখন এডিটে ক্লিক করবেন, ম্যাজিক এডিট নামে একটা অপশন আসবে। কি আসবে? ম্যাজিক এডিট। হ্যাঁ, এখানে সর্বপ্রথম আপনাকে চুজ করতে হবে কোথায় আপনি কি করবেন। হ্যাঁ, ওকে। আহ, একটু মজার ছলে দেখি যে এখানে কি হয়। হ্যাঁ, চুলটা যদি আমরা ট্রাই করি। হ্যাঁ, কন্টিনিউ। মেক নাইস হেয়ার। হেয়ার, ঠিক আছে। দেখি না কি আছে। হ্যাঁ, দেখি, শিখি, শিখার তো অনেক কিছুই আছে। হ্যাঁ, এটা কিন্তু আমি করিনি, জাস্ট ট্রাই করতেছি আপনারটা। কিন্তু সুইট বা ডিএসএরটা অলরেডি করছি, মোটামুটি হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়নি। ওকে, নাইস হেয়ার। এটা কি আসলো? ও মানে নাইস লেখা এসে পড়ছে। হ্যাঁ, ওকে, লেখা এসে পড়ছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা তাহলে আমাদের যেই কাজ সেই কাজে যাই। এটা হয়তো বা দুষ্টামির ছলে হয়েছে। আমাদের এখানে একটা কি লাগবে? ড্রেস লাগবে। হ্যাঁ, ঠিক না? কারণ আপনি টাকা দিয়ে একদম ফটোশপ একদম ড্রেস কিনে 15-20 হাজার টাকা দিয়ে স্যুট কিনে কোর্সই করলেন 3,000 টাকা। যদি আমি বলি যে 20,000 টাকা দিয়ে একটা স্যুট কিনে সুন্দর মতন ছবি তুলে তারপরে আপলোড দিবেন ফাইবারে, ঠিক আছে? স্টুডিওতে যাবেন। হ্যাঁ, ভালো কথা। ওকে। আচ্ছা। হুম, আচ্ছা, আমি লিখছিলাম, দেখি। এখানে আপনি যা লিখবেন, ঠিক আছে? আপনার যেই জিনিসগুলো দরকার, ওকে? সেই যে জিনিসগুলো লিখলে এসে পড়বে। হ্যাঁ? আছে নাকি এখানে? ওয়্যারিং এ ব্ল্যাক স্যুট। ওকে, আমরা কোনটাতে ছিলাম? আয়নাল বায়ারটাতে না? একটা ব্ল্যাক স্যুট লিখলাম বা আপনার যা দরকার, হ্যাঁ, লিখলেন। লেখার পর কি আসে? একদম আপনি যেই ইমেজটা চান ঠিক সেই ইমেজটা আসবে। পাশাপাশি এই যে পিছনে যেটা ছিল ওইটা কিন্তু বলেন তো এই ব্ল্যাকটা আসছে কি কারণে? আপনার এই হাত দেওয়া আছে, ঠিক আছে? এই হাতের সমস্যার কারণে এটা বরাবর আসে নাই, ঠিক আছে? না হলে আবার ওই যে আমরা ইয়ে করছি না, কি বলে, নর্মালি আপনি ইয়ে করা ছাড়া, কি বলে এটাকে, পাত করা ছাড়া একটা ছবি দেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো বা ক্লিয়ারলি আসবে। নাই, তারপরেও দেখেন মোটামুটি দেয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। সম্ভবত আপনার ছবি যদি নরমালি হয়, সেক্ষেত্রে ছবিটা ভালো হয়। হ্যাঁ, ক্লিয়ার থাকলে সেই জিনিসটা ভালো হয়। নরমাল যদি দেখি আমি একটা আপলোড করি আমার এখান থেকে। হ্যাঁ, আমার এখান থেকে ধরেন, এনাকেই ধরে মানুষ করি। হ্যাঁ, ওকে। ইনি কি আছে আপনাদের ক্লাসে? আছে? ওকে, ওকে। না, না, এখন আছে কিনা, আমি তো সাপোর্ট টিমে আছে। ওকে, ওনার সহপাঠী। আচ্ছা, ঠিক আছে। ম্যাজিক এরর আমরা ধরি।
উনি আজকে কত বছর, প্রায় ২-৩ বছর হবে একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছে। লং টাইম। প্রতি মাসে $50 না কত ডলার দেয়? কত ডলার দেয় আপন ভাই ওনাকে? $50, হ্যাঁ, $50 দেয়। ঠিক আছে? ওকে। এমন আসতেছে কেন? আমাদের ছবিতে নাকি ঝামেলা কোনটা? ব্ল্যাক সুডি লিখে দিতেছে, ওয়েট। আমরা তো ছবি দিলাম আমারটাতে সাথে সাথে আইসা পড়ছে। আমি তো লিখলাম ব্ল্যাক সুডি। আচ্ছা দাঁড়া, নাই মনে হয়। ওই যে জায়গাগুলো যাইতেছে না বাম পাশে, সেই কারণে হয়। হ্যাঁ, এগুলো আমরা একটু দেখে করব। আচ্ছা দেখি তারপর ওয়ারিং এ ব্ল্যাক স্যুট। ব্ল্যাক স্যুট বা নর্মাল স্যুট? ভালো দেয় মোটামুটি, খারাপ না। আপনার ইমেজ যদি পারফেক্টলি হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে মোটামুটি ভালো ইমেজই দেয়। হ্যাঁ, যেহেতু দেখেন এই যে এটা দেখেন, মোটামুটি যদি হাতটা সহ দেই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আচ্ছা হাত সহ দিতে হবে এখানে। আবার কাহিনীও আছে, কত কাহিনী। হুম, এইবার আসবে যান। এরকম করে যাদের কাছে টাকা পয়সা নাই আর যারা বড় লোক আছেন, ঠিক আছে, তারা তো স্যুট কিনে সুন্দর মতন নিজের মতন করে ছবি, ঠিক আছে, নিয়ে তারপরে বানিয়ে নেবেন। ঠিক আছে? ওকে? মোটামুটি কিন্তু খারাপ না, হ্যাঁ? ওকে? জাস্ট এইগুলো ধরে, ধরে করতে হবে এতটুকুই। আপনাকে ফার্স্ট যে কাজটা থাকবে, এই জায়গায় যে ব্রুশটা আছে, ব্রুশ, এটাকে কি বলে? ব্রুশ না? বাংলা ভাষায়? ব্রুশ, হ্যাঁ? এই ব্রুশটা আপনি সঠিকভাবে ধরে করলে তখন আর এই সমস্যাটা হবে না। ঠিক আছে? ওকে? বুঝতে পারছেন? আপনি আপনার ছবি সর্বপ্রথম পারফেক্ট বানিয়ে নেবেন। যদি আপনি ওইটা ইউজ না করতে চান সমস্যা নেই। কিন্তু শ্যাডোটা ইউজ করবেন, হ্যাঁ? শ্যাডোটা ইউজ করলে মোটামুটি ভালো লাগে, খারাপ না, হ্যাঁ? ঠিক আছে? এই শ্যাডোটা, আউটলেটের শ্যাডোটা যদি আপনি ইউজ করেন, মোটামুটি একটা ছবিটাকে কি করে একটু পারফেক্টলি বানায় না? আগের থেকে একটু ভালো লাগে, হ্যাঁ? জিনিসটা হলো এরকম। ঠিক আছে? আপনি যেরকম শ্যাডো চান ইউজ করতে পারবেন খুব সহজেই। ওকে? অ্যাঙ্গেলও ধরাতে পারবেন, হ্যাঁ? ইন্সি করাতে পারবেন। অনেক কিছু আছে। ব্লু দিতে পারবেন, হ্যাঁ? চাইলে এরকমও দিতে পারবেন, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ডে ব্লু, ব্লু থাকবে। এটাও দিতে পারবেন। এই গেল আপনার সর্বপ্রথম ইমেজ। আপনি একটা ইমেজ বানাবেন। কিসের জন্য? আপনার গিগের জন্য, হ্যাঁ? ইমেজ বানানোর পর আপনাকে বানাতে হবে একটা ভিডিও। কি বানাতে হবে? জি, দিতে পারেন। ওইটা যে ম্যান্ডেটরি এরকম না। ঠিক আছে? আপনার ইচ্ছে। ঠিক আছে? নরমাল দেখেন আমার এই ইমেজ, আমি হাত ছিল না, হ্যাঁ? তারপর দিয়েছি, হাত এসে পড়ছে, হ্যাঁ? পারফেক্ট ইমেজ হলে মোটামুটি ভালো একটা ইয়ে দেয়। ঠিক আছে? এটাও আমি বানাইছিলাম মোবাইল দিয়ে। কি দিয়ে? মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে। ওকে? ডিজাইনটা মোবাইল দিয়ে করছিলাম। কিন্তু এটা কিন্তু রিয়েল ছবি না, হ্যাঁ? রিয়েল পড়া ছবি না। নরমাল যদি আমরা দেখি এটা, দেখবেন এখানে সুন্দর মতন দেয়, হ্যাঁ? ওকে। হুম।
ওই যে জায়গা বেশি নিছে সেই কারণে ওই জায়গাটাও নিয়ে নিছে। না হলে আপনার পারফেক্টলি কি করবে? দেখছেন? দিছে না? মনে হয় যে নরমালি এটা ইয়া করা ছিল, এডিট করা। এরকম কি করবে? অনেক ধরনের স্যুট আপনাকে দিয়ে দিবে। ওকে? যেটা আপনি লিখবেন সেই ড্রেস আপনাকে দিবে। হ্যাঁ? ঠিক আছে? এটাও ভালোই লাগতেছে। ঠিক না? খারাপ না মোটামুটি। আগের থেকে বেটার লাগতেছে। ঠিক আছে? ওকে? ইজি। এই গেল ইমেজ। কি গেল? আপনার প্রোফাইলের ইমেজ বানাতে পারেন এভাবে, আপনার ব্যানারের ইমেজ, যেটার ইমেজই হোক। তারপর আপনাকে কি করতে হবে? গিগ বানাতে হবে। কিসের জন্য? ফাইবার ইমেজের জন্য। গিগের ইমেজ হোক বা ভিডিও হোক, যেটার জন্যই হোক, হ্যাঁ, আপনাকে কি করতে হবে? একটা ইমেজ আগে বানাতে হবে। ঠিক আছে? মেইনলি একটা ইমেজ বানাতে হবে। তারপর এটাকে আপনি ভিডিও বানান, যেভাবে কনভার্ট করেন, ইটস ইওর চয়েস। ওকে? বাট আপনি যদি ফাইবারে গিগের ইমেজের জায়গায় ইমেজ তো দিবেন, ইমেজ তো থাকবে, ইমেজের সাথে যদি ভিডিও দেন, আপনার গিগটা নর্মাল ইমেজ গিগ থেকে 40% ওরা ইমপ্রেশন ইনক্রিজ দিবে। 40% কি দিবে? আপনাকে প্রায়োরিটি বেশি দিবে। আমরা কি এটা চাবো না? 40% প্রায়োরিটি বেশি চাই না? সেই ক্ষেত্রে ভিডিও কিন্তু নরমালি আপনার যে ওই যে কথা বলে ভিডিও বানিয়ে দিতে হবে এরকমটা কিন্তু না। হ্যাঁ? আপনার কাজের স্যাম্পল বা ফাইবারে গিগ ইমেজের ওইটাকেও আপনি চাইলে ভিডিও বানাতে পারেন। ঠিক আছে? ওইটাও কার্যকর হয়। হয় না যে এরকম না। হ্যাঁ? নরমালি যদি আমরা দেখি, এই একটা ভিডিও যদি দেখি, হ্যাঁ? এখানে আমরা যদি স্টোর ডিজাইনের কাজ করি, কি, কি ডিজাইনের কাজ করব সেই জিনিসগুলো সুন্দর করে লিখবো, হ্যাঁ? লিখে এটার ফিউচার কি থাকে বা এখানে আপনি কি, কি দিবেন সেই জিনিসগুলো আপনি চাইলে সুন্দর মতন এগুলো করে, এগুলো সব ক্যানভা দিয়ে বানানো। কি দিয়ে? ক্যানভা দিয়ে বানানো। ক্যানভা দিয়ে কিন্তু আমরা যদি চাই এরকম বানাতে পারি, হ্যাঁ? এগুলো সব ট্যাগ। ঠিক আছে? পাশাপাশি আপনাকে একটা ইমেজ বানাতেই হবে। হ্যাঁ? কি? ইমেজ বানাতেই হবে। ওকে, ইমেজ বানানোর ক্ষেত্রে আমরা অনেকে এখানে সার্চ দেই, কি দেই? ডিজিটাল মার্কেটিং। ঠিক না? দেই না? যেকোনো ইমেজ ফাইবারের জন্য ইমেজ বানাতে হলে আমরা ডিজিটাল মার্কেটিং দেই। হ্যাঁ, আপনি ডিজিটাল মার্কেটিং ইউজ করতে পারেন। কোনো সমস্যা নেই। হ্যাঁ? সেই ক্ষেত্রে আপনাকে এইখানে থেকে ইমেজ চুজ করার আগে, পছন্দ করার আগে অবশ্যই আপনাকে যেতে হবে কোথায়? ফাইবারে। কোথায় যেতে হবে? ফাইবারে কেন যাব আমরা? আমরা যেই ক্যাটাগরিতে কাজ করি, হ্যাঁ? আমরা কিসে কাজ করি? শপিফাইতে, হ্যাঁ? মোস্ট অফ দ্য গিগ 90% গিগ ক্যানভা দিয়ে বানানো। কি দিয়ে? ক্যানভা দিয়ে, হ্যাঁ? এখন ক্যানভা দিয়ে গিগ বানানো, এখন আমিও গিগ বানালাম, কিন্তু আমি দেখলাম না যে এখানে গিগের সাথে ম্যাচ আছে কিনা, হ্যাঁ? তাহলে ওই গিগের সাথেও ম্যাচ হয়ে গেল। সেই ক্ষেত্রে আমার গিগটা র‍্যাংক করার ক্ষেত্রে একটু পসিবিলিটি কমবে। কি? কমবে। আদারওয়াইজ আপনি যদি গিগ বানান ক্যানভা দিয়ে, সর্বপ্রথম এখানে ৪ টা বা ৫ টা পেজ দেখবেন। কয়টা পেজ? ৫ টা পেজ। ৫ টা পেজের এই ইমেজগুলো ১ বার ২ বার জাস্ট চোখের পলক ফালাবেন, যে নজরে রাখবেন যে হ্যাঁ, এই গিগের ইমেজগুলো এরকম, এই গিগের ইমেজগুলো এরকম। জাস্ট ৫ টা ইমেজ, ৬ টা ইমেজ দেখবেন, হ্যাঁ? দেখলে কি হবে? আপনার মাথার ভিতরে একটা আইডিয়া হবে, গিগের আইডিয়া, যে এই গিগগুলো অলরেডি ইউজ হইছে। কোথায় হইছে? ফাইবারে ইউজ হইছে, হ্যাঁ? সেম যদি গিগ হয়, সেই গিগটা আমরা কি করব না? ইউজ করব না, হ্যাঁ? শপিফাই ক্যানভা থেকে। ওকে? অনেকগুলো গিগ আছে দেখবেন ম্যাচ হয়। আবার কিছু, কিছু আছে তারা নিজেরা বানিয়েছে। আবার ফাইবার থেকে আপনার কাছে যদি টাকাও থাকে, ফাইবার থেকেও গিগ বানিয়ে নিতে পারেন, হ্যাঁ? ফাইবার কি করে? গিগ বানিয়ে নেয়। ফাইবার গিগ ইমেজ। হুম? আপনার কাছে যদি টাকা থাকে সেই ক্ষেত্রে ফাইবার, দেখেন ফাইবার থেকে গিগ ইমেজ আপনি বানিয়ে নিতে পারবেন, হ্যাঁ? $10 করে কাজ করেও প্রায় ৬০০, ৭০০, ১,০০০ রেটিংয়ে আছে। ওকে? আপনি গিগ এরকম চাইলে ফাইবার থেকে একজন হায়ার করে $5, $10 বানিয়ে নিতে পারবেন, হ্যাঁ? ইটস ইওর চয়েস। আদারওয়াইজ আপনি যদি ফ্রিতে বানাতে চান অবশ্যই ক্যানভা ইউজ করবেন, কোনো সমস্যা হবে না, হ্যাঁ? ওকে? ঠিক আছে? এটা ৫ টা আমরা পেজ দেখব। ৫ টা পেজ শপিফাই ড্রপ শিপিং, শপিফাই ওয়েবসাইট ডিজাইন,
ক্রিয়েট শপিফাই ড্রপশিপিং স্টোর, শপিফাই স্টোর ডিজাইন, হ্যাঁ? এরকম কয়েকটা দেখে আমরা জাস্ট আইডিয়া নিব যে এই গিগগুলো ক্যানভা থেকে ইউজ করা হয়েছে, হ্যাঁ? ঠিক আছে? এগুলো আমরা দেখলেই বুঝতে পারি, হ্যাঁ? নরমালি আপনার যদি চোখে নজর থাকে। যেমন এটা ইউজ করা হইছে, এটা ইউজ হইছে, এটা ইউজ হইছে, হ্যাঁ? এটা ইউজ হইছে। তারপরে কি? এটাও ইউজ হইছে। এরকম অনেক গিগ আছে ইউজ হইছে। কি হইছে? ইউজ হইছে, হ্যাঁ? ওকে? হ্যাঁ, এই যে টেমপ্লেট এটা ইউজ হইছে, এটা ইউজ হইছে, অনেক ইউজ হইছে। ঠিক আছে? এটাও ইউজ হইছে। আমার জানা মতে। এখন আপনারাও মাঝে, মাঝে রিসার্চ করলে এগুলো জানতে পারবেন। তাহলে এখন সবাই তো এগুলো ইউজ করে ফেলছে। তাহলে আমরা কি ইউজ করব? সেটাও তো আমাদের প্রশ্ন থাকে, থাকে না? হ্যাঁ? ওকে? সেটার সলিউশন হইলো আমরা যদি দেখি ডিজিটাল মার্কেটিং তো সবাই ইউজ করে। হ্যাঁ? আমরা অন্য কিছু ইউজ করি। কি ইউজ করি? ধরেন ইউটিউবের থাম্বনেল যেটা আছে, হ্যাঁ? ইউটিউবের ব্যানার যেটা হয়, ওকে? সেটা ইউজ হয় প্রেজেন্টেশন সবথেকে বড় সাইজ। ওকে? ঠিক আছে? প্রেজেন্টেশন সাইজটা কি হয়? সবথেকে বড় হয়, হ্যাঁ? ওকে? আছে এখানে? তো মুখস্থ করি না 1920 বাই 1080, হ্যাঁ? এটা সবথেকে বড় হয়। তারপর আপনি চাইলে ফাইবারের অনুযায়ীও করতে পারেন, হ্যাঁ? ওকে, রিকমেন্ড করে ফাইবার অনেকগুলোই। কিন্তু আমি সবসময় বা আমরা সবসময় প্রেজেন্টেশনটা ইউজ করি। এটা সবথেকে বড় হয়, জায়গাও অনেক পায়। ঠিক আছে? আচ্ছা, ইউটিউবের থাম্বনেল দিব। কি দিব? ইউটিউবের থাম্বনেল, হ্যাঁ? থাম্বনেল দিলাম, ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল দিলে অনেকগুলো কি আসবে? ইমেজ আসবে, হ্যাঁ? সেখান থেকে আমরা ইমেজ নেব। কিন্তু নিয়ে ওইটাকেও আবার চেঞ্জ করব। নরমালি আমরা কি করছি? মনে আছে যে একটা লোগো বানাতে হলে আমরা কি ইউজ করতাম? বলেন তো? কিভাবে একটা লোগো বানাতে হয়? মিলিয়ে কম্বো করে একটা বানাতাম, ঠিক না? হ্যাঁ, ঠিক সেরকম আপনি যদি এখানেও বানাতে পারেন, বেটার আপনার জন্য হবে। হ্যাঁ? যে ২টা ৩টা গিগ নিবেন, গিগের জিনিসগুলো নিয়ে একটা গিগ বানানোর ট্রাই করবেন। তখন জিনিসটা বেটার হবে, হ্যাঁ? কোয়ালিটিফুল হবে। যেমন আমরা যদি দেখি আমার এই গিগটা যদি আমি দেখি, হ্যাঁ? এখানে এই ২টা জিনিস ছিল এক জায়গার, তারপরে এইটা ছিল আরেক জায়গার, হ্যাঁ? এগুলো নিয়ে নরমালি আমি গিগ বানাইছি কোনরকম নিজের মতো করে, হ্যাঁ? এখন এই গিগটা তো আর নাই। আছে ফাইবারে? নাই। সেটা কিভাবে বুঝলাম? আমি ফাইবার আগে চেক দিছি কারো এরকম গিগ আছে কিনা। সেই ক্ষেত্রে এরকম করে বানাইছে, হ্যাঁ? আপনিও চাইলে এরকম বানাতে পারবেন আপনার যদি আইডিয়া থাকে, হ্যাঁ? র‍্যাংক কমে না, কিন্তু সে যদি যার পুরাতন অ্যাকাউন্ট যে আগে গিগ দিছে সে যদি রিপোর্ট করে যে আপনার গিগ নিছে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে, হুম? ওকে? ঠিক আছে? ওকে। যেহেতু অনেক টেমপ্লেট আছে আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ? নরমালি এটাও ইউজ হইছে, হ্যাঁ? অনেক ক্ষেত্রে ইউজ হইছে। এখন এটা আমরা ইউজ করব। আমরা ইউজ করব। কিভাবে আমরা ইউজ করব? যদি আমরা দেখি, ধরেন এটা নিলাম। এটা অনেকে কি করছে? ঠিক এইরকমই সেম টু সেম ইউজ করে ফেলছে, হ্যাঁ? এখান থেকে নিয়ে আমরা এটা ডিলিট করে দিলাম। এটা আমরা ইউজ করব না, হ্যাঁ? এখানে এগুলো আমরা কি করলাম? ছোট, ছোট করে অন্য জায়গায় চেঞ্জ করে দিলাম, হ্যাঁ? ওকে? জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব, হ্যাঁ? লেখাগুলো আমরা ইউজ করব, কিন্তু অন্যভাবে ইউজ করব, হ্যাঁ? যদি আমরা এখানে লিখি শপিফাই, হ্যাঁ? শপিফাইতে একটা কালার থাকলো, আরো ২ টা কি ৩ টা কালার, ২ টা কালার আপনি ইউজ করবেন বেটার হয়, হ্যাঁ? বাকি নরমালি অন্য কালার ইউজ হয় না। এটা এখান থেকে নিলেন। তারপরে এখান থেকে দেখলেন যে কোনটার এই যে গোল রাউন্ডটা বা শেপটা আপনি ইউজ করবেন, হ্যাঁ? সেই ক্ষেত্রে অন্য আরেকটা গিগ থেকে ওই শেপটা নিলেন বা আপনার ইমেজ এখানে দিলেন। কিরকম ইমেজ দিলেন? এই যে ধরেন আমরা যে বানাইছিলাম, কোথায় আমাদের টেমপ্লেট? দেখেন, এটাও বানাইছে ফটোশপ দিয়ে, হ্যাঁ? আমি যদি এক নজর দেখি, হ্যাঁ? এগুলো একেকটা কি ওই আপনাকে জিপ জিপ ইমেজ বলে না? সেগুলো, হ্যাঁ? এটা যদি আমরা দেখি, দেখেন ও বানাইছে এই যে এগুলোকে কি দিয়ে বানাইছে? ফটোশপ দিয়ে, হ্যাঁ?
ঠিক আছে? এর থেকে বেটার আমাদেরটা হইছে না? ওকে। ঠিক এরকম আমরা কি করব? গিগ বানাবো ক্যানভা দিয়ে। এগুলো আমার বানানো। গিগের তো শেষ নাই। ভিডিও আপনি যত সেকেন্ডেরই দেন। 15-20 সেকেন্ড দিলে মোটামুটি চলে। হ্যাঁ? 20 সেকেন্ড দিলে। আপনি আপনার ইমেজটা এরকম বানিয়ে নিতে পারেন। হ্যাঁ? এরকম বানিয়ে সুন্দর মতন করে এডিট করতে পারেন। এগুলো সব কি ফাই ক্যানভার কাজ। কিসের কাজ? সব ক্যানভার কাজ। হ্যাঁ? দেখতে পারেন। সব কি এডিট করা যায়। হ্যাঁ? লেখা যায়। ঠিক আছে? এগুলো কি ফটোশপের কাজ না। টোটালি ক্যানভার কাজ। জাস্ট ব্যাকগ্রাউন্ডে আপনি একটা ইমেজ বানিয়ে এরকম শ্যাডো দিয়ে ইমেজে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করতে পারি না ৩টা ৪টা এরকম এক সাইডে ইয়ে কালার দিলেন, এক সাইডে কি দিলেন? একটু লাইট কালার দিলেন, এক সাইডে ডার্ক কালার দিলেন। হ্যাঁ? একটা ইমেজ দিয়ে দিলেন, ইমেজটার আপনার অপাসিটি একটু কমিয়ে দিলেন। ঠিক আছে? এরকম করে আপনি দিতে পারেন। ওকে? তাহলে ধরেন আমরা এই ইমেজটাই ওইখানে নিয়ে যাই। হ্যাঁ? এই ইমেজটা কি করলাম? ওইখানে নিয়ে গেলাম। কোথায়? আমাদের এখানে। আসলো? আসছে। ওকে গ্রুপ করে নেই। এখানে দিয়ে দিলাম। দিয়ে এখানে লিখে দিলাম Shopify ওকে ডিজাইন। হ্যাঁ? লিখলাম। এটা হলো মেইন গিগের। হ্যাঁ? এটা কি আপনাদের মেইন গিগের। হ্যাঁ? এটা দিতে পারেন। হ্যাঁ? আদারওয়াইজ আপনার আরো অনেক লেখা থাকে কিওয়ার্ডে। ওকে? টাইটেলে ওই জিনিসটাও দিতে পারেন। মোট কথা আপনার টাইটেলে যা থাকবে সেটাই এখানে ইউজ করবেন। কোনটা? টাইটেলে যেটা থাকে। হ্যাঁ? এখানে এটা ইউজ করলেন। ইউজ করার পর আপনি এই যে টেক্সট, ফন্ট যেটা হয়, ফন্ট আপনি চেঞ্জ করে দেখবেন আপনার জন্য কোনটা বেটার হয়। হ্যাঁ? এগুলো করতে হবে। হ্যাঁ? ইউজ না করলে আপনি ফন্ট সম্পর্কে ভালো আইডিয়া জানবেন না। ফন্ট কি করে লেখাটাকে অনেক সুন্দর করে প্রদর্শন করে বা দেখায়। হ্যাঁ? দেখছেন ফন্টটা কি করে সুন্দর লাগে দেখতে। এখন নরমালি যদি আপনি একটা ফন্ট দিয়ে দেন ওইটা যদি প্রফেশনালি না লাগে বা দেখতে সুন্দর না লাগে ক্লায়েন্টদের কাছেও খারাপ লাগে বা নিজের কাছেও কি একটা জিনিস খারাপ লাগে। ওকে? সেক্ষেত্রে এখানে ফন্ট একটা করে ইউজ করবেন। ইউজ করলে আপনি জানতে পারবেন। এখানে ফন্ট তো মুখস্থ রাখা সম্ভব হয় না। হ্যাঁ? আমি নিজেই ভুলে যাই মাঝে কোন ফন্টটা কখন কোথায় ইউজ করছি। হ্যাঁ? ওকে? ফন্ট ইউজ করে আপনি চাইলে এখান থেকে বোল্ড করতে পারবেন। এগুলো তো আমরা নরমালি জানি। ঠিক না? ওকে। লাভলিটা ইউজ করি। হ্যাঁ? ওকে। এখন এই যে গিগ আপনি বানাচ্ছেন, ট্যাক্স লিখতেছেন, এই ট্যাক্স কি থাকতে হবে? এই একটার সাথে আরেকটার গ্যাপ বরাবর থাকতে হবে। কি থাকতে হবে? বরাবর থাকতে হবে এবং A to Z আপনি ট্রাই করবেন যে পারফেক্ট রাখার জন্য। যত জুম করা লাগে জুম করে সুন্দর মতন দেখে, হ্যাঁ? যা করা লাগে। ধরেন এটাতে আপনাকে শ্যাডো করার প্রয়োজন, হ্যাঁ? ইফেক্টে যাবেন, ইফেক্টে গিয়ে এই দিলেন, শ্যাডো দিলেন, দিয়ে আপনার মতন করে যেরকম দরকার হয়, হ্যাঁ? ধরেন এরকম লাগলো বা সাদার ভিতরে শ্যাডো লাগলো, হ্যাঁ? যেটা আপনার প্রয়োজন দিলেন, দিয়ে এটার শ্যাডোটা কমিয়ে সুন্দর মতন করে আউটসাইড থেকে পারফেক্ট সাইজে রেখে মোটামুটি দিয়ে দিলেন, হ্যাঁ? একটু ভালো লাগবে, হ্যাঁ? নরমালি আগের থেকে একটু ভালো লাগবে। যেরকম আপনার প্রয়োজন হয় মনে করেন যে না এখন আমার কাছে ভালো লাগতেছে বা ক্লায়েন্টদের কাছে ভালো লাগবে, সেটা আপনি ইউজ করতে পারেন। কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি সবাই? ওকে? এগুলো আমাদের প্রয়োজন হলে আমরা ইউজ করব। কোনো সমস্যা নেই, হ্যাঁ? ওকে। Shopify স্টোর ডিজাইন বা আপনি নরমালিও রাখতে পারেন। কোনো সমস্যা নেই। ঠিক আছে? এখানে সর্বপ্রথম আপনার টাইটেল থাকবে। আপনি যেই টাইটেলটা ইউজ করবেন, টাইটেলের I will বাদে, হ্যাঁ? কি থাকবে? I will create ওকে? আপনি শুধু এই যে এতটুক এই জায়গা থেকে লিখবেন, হ্যাঁ? Shopify স্টোর ডিজাইন, প্রফেশনাল Shopify স্টোর ডিজাইন, রিডিজাইন, ঠিক আছে? অটোমেটেড ড্রপ শিপিং স্টোর ডিজাইন, রিডিজাইন যেটা আপনি টাইটেলে লেখেন, হ্যাঁ?
এতটুক বাদে কতটুক এই যে কি এর যদি লেখেন এ লেখেন তো তারপরে হ্যাঁ এটা লেখার কোনো প্রয়োজন নাই বা আই উইলও লেখার কোনো প্রয়োজন নাই ঠিক আছে এতটুক থেকে আমরা লিখব ওকে তারপর ধরেন এটা ইমেজ বানাচ্ছি পাশাপাশি আপনাকে আইকন দিতে হবে কিসের শপিফাই এর আইকন তারপরে আপনি এই যে ড্রপ শিপিং এর আইকন গুলো আছে না কোনগুলো আমরা কি করি আলি এক্সপ্রেস এর সাথে কাজ করি শপিফাই এটা স্টোর তারপর আপনার স্যাটিসফ্যাকশন লেভেল আপনি কিরকম দিবেন সেটার একটা কি দিতে পারেন আইকন এলিমেন্ট দিতে পারেন হ্যাঁ এখন এই এলিমেন্ট আমরা পাবো কোথায় সব কিছু এখানে দেওয়া আছে কি দেওয়া আছে সব এখানে দেওয়া আছে হ্যাঁ জাস্ট লিখতে হবে ঠিক আছে কোনটা ওইটা স্যাটিসফ্যাকশন আপনি ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন দিবেন না দিতে চান না বলেন ওকে আপনার কাজের স্যাটিসফ্যাকশন আপনি দিবেন হ্যাঁ আবার মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিয়েন না ঠিক আছে আমরা লিখি 100% হ্যাঁ দেখেন মানি ব্যাক গ্যারান্টিও এখানে আছে হ্যাঁ অনেকে লিখতে চায় হ্যাঁ এখানে 100% স্যাটিসফ্যাকশন লিখলে অনেক সময় এগুলো আসে হ্যাঁ আপনি এটা দিয়ে দিলেন 100% মানি ব্যাক গ্যারান্টি ক্লায়েন্ট এটা লেখা দেখলো এখন এইটার উসিলা আপনাকে কাজ করাবে করিয়ে বলবে যে আমি কাজ স্যাটিসফ্যাকশন পাই নাই তুমি আমার টাকা রিটার্ন করে দাও ওকে এগুলো আমরা করব না আপনার কাজ দিয়ে আপনি স্যাটিসফ্যাকশন করে দিবেন ঠিক আছে সেই ক্ষেত্রে ক্লায়েন্ট খুশি হবে জিনিসটা দেখে একটা ক্লায়েন্ট ট্রাস্টেড হবে যে না সে তার দিক থেকে স্যাটিসফ্যাকশন যতটুক প্রয়োজন হয় হ্যাঁ স্যাটিসফাই করার ট্রাই করবে ঠিক আছে ওকে এইটা ইউজ করলে এখন আগে বলতে গত ধরেন 6 মাস 5 মাস আগে যখন ক্যানভা আপডেট না করছে হ্যাঁ এখানে যত ধরনের কি আছে আহ শপিফাই বলেন তারপরে যত ধরনের ওয়েবসাইট আছে বড় বড় কোম্পানি আছে তাদের ব্র্যান্ডের লোগো তারা এই এলিমেন্টে রাখতে পারতো কিন্তু এখন রাখতে পারে না অ্যালাউ দেয়নি হ্যাঁ অফ করে দিছে টোটালি কি করছে অফ করে দিছে হ্যাঁ এখন আপনি ইউজ করতে পারবেন না কি এখন আমরা কিভাবে ইউজ করব সেই ক্ষেত্রে আমাদের কে হেল্প করবে গুগল মামা কে ইউজ করবে গুগল মামা হ্যাঁ শপিফাই লোগো পিএনজি জেপিজি আপনার যেটা প্রয়োজন হয় আমরা ইমেজে যাব আমাদের যেটা প্রয়োজন হয় হ্যাঁ সেটাই আমরা নিতে পারবো কোনো সমস্যা নেই এখান থেকে নিলে কেউ কিছু বলতে পারবে না কি করতে পারবে না কেউ কিছু বলার থাকবে না হ্যাঁ এখান থেকে আপনি নিয়ে নেবেন ওকে এগুলো কোনো ধরনের কপিরাইট হয় না ওকে তবে গিগের পিছনে একটা কথা ভালো করে মনে রাখেন হ্যাঁ একটা গিগ আপনার সারা জীবনের ইনকাম কি সারা জীবনের ইনকাম এখানে আপনি যত ভালো বেশি সময় দিবেন তত আপনার কি হবে ফিউচারে উন্নতি হবে এখন হোক না হোক ফিউচারে কি হবে উন্নতি হবে হ্যাঁ ঠিক আছে অনলাইন অনলাইন শপ আমরা কি করি স্টোরের কাজ করি না স্টোরের কাজ করি যে কোনো একটা যেটা আপনার ভালো লাগে হ্যাঁ সেই স্টোরের আপনি একটা এলিমেন্ট নিয়ে সুন্দর মতন করে বসিয়ে দিবেন হ্যাঁ এখান থেকে কালারও চেঞ্জ করা যায় যেহেতু এটা স্টোর হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন অবশ্যই দিতে পারবেন না কেন অবশ্যই দিতে পারবেন এই যে এটা হ্যাঁ এটা হ্যাঁ এটাও দিতে পারবেন কোনো সমস্যা নেই যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না জি হ্যাঁ ক্লায়েন্ট আসলে আপনি তো কাজ নিবেন কিন্তু ক্লায়েন্ট যদি না আসে ড্রপ শিপিং এর ভিতর না দিলেও চলবে যেমন আমরা যদি দেখি আমরা এই গিগে আমি যতগুলো কাজ করি মোস্টলি কি হয় রিয়েল বিজনেস তাদের হ্যাঁ ড্রপ শিপিং খুব কম হ্যাঁ ড্রপ শিপিং এর কাজও আপনারা তো দেখেন আমি কি ড্রপ শিপিং এর অত বেশি কাজ করি বলেন কাজ করি না হুম হ্যাঁ
আচ্ছা যেমন যদি দেখি ফার্স্টে রাখবেন ওইটা আপনি চাচ্ছেন না যে ড্রপ শিপিং আপনি মোট কথা আপনি চাচ্ছেন যেটা যে শপিফাই যারা রিয়েল বিজনেস করে তাদের জন্য আলাদা গিগ দিতে, ড্রপ শিপিং এর জন্য আলাদা গিগ দিতে, ঠিক না? অবশ্যই সেটাও পসিবল। যেমন এখানে যদি আমি দেখাই, এটা কি শপিফাই ড্রপ শিপিং বলেন, রিয়েল বিজনেস বলেন, যেটাই হোক সেই ক্ষেত্রে এটা অ্যাভেলেবেল। হ্যাঁ, মোস্টলি রিয়েল বিজনেস যারা করে তারা এটা দিয়ে আসে। যারা রিডিজাইনের কাজ করাতে চায় তারা কি কি দিয়ে আসে? এটা দিয়েও আসে, আবার এটা দিয়েও আসে। মোস্টলি এটা দিয়ে আসে। হ্যাঁ, যারা শুধু রিডিজাইন করাতে চায়, ঠিক আছে, এটা দিয়েও আসে। অত বেশি আসে না, কিন্তু এটা দিয়ে সব থেকে বেশি আসে। তারপর এটা যদি দেখি, এটা দিয়ে আসবে কি শুধু প্রোডাক্ট যারা লিস্টিং করাতে চায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে তারা এটা দিয়ে আসে। তারপর অনেকে আছে ডিজাইন রিডিজাইন করাতে চায় কিন্তু একজন স্টোর ম্যানেজারও খোঁজে। ওকে, যেমন এটা দিয়ে মোটামুটি ভালো কাজ পাইছে, হ্যাঁ, করতেছি, ঠিক আছে, এটা দিয়ে আসে। স্টোর ম্যানেজার বলতে ওই একই কথা, স্টোর ওয়েবসাইট ডিজাইন করা, রিডিজাইন করা, প্রোডাক্ট আপলোড করা, এটাই সেমই, ঘুরে ফিরে একই কথা। কিন্তু ওইটার জন্য আলাদা একটা কিওয়ার্ড হয়, হ্যাঁ, ওইখান থেকে আলাদা ধরনের ক্লায়েন্ট আসে, ঠিক আছে। হুম, ঘুরে ফিরে একই কাজ, ঠিক আছে। ওকে, যেমন এটাতে যখন আমি কাজ করি 3 ঘন্টার একটা রেকর্ডিং বা নর্মালি ভিডিও ক্লায়েন্টকে প্রোভাইড করি, সেটা কি $35 সে দেয় তার বিনিময়ে। ওকে, 3 ঘন্টা তাকে একটা ওয়ার্ক সার্ভিস দিই, হ্যাঁ, 3 ঘন্টা তার স্টোর ম্যানেজমেন্ট করে যা যা প্রয়োজন হয় 3 ঘন্টা পর্যন্ত একদম রেকর্ডিং করে ডেলিভারি দিয়ে দিই, সে অ্যাকসেপ্ট করে নেয়। বুঝতে পারছেন? যেমন এই ক্লায়েন্টের 2টা কাজ করছে, হ্যাঁ, সে অর্ডার করছে অলরেডি, এই যেটা, ওকে, 2টা না 3টার ভিতরে এই এই আপনার 3 ঘন্টা করে 6 ঘন্টা 2টা কাজ ছিল, 2টা অর্ডার করছে, 35 তার আগে $200 দিয়ে সে স্টোর ডিজাইন করাইছে। কি করাইছে? এই ক্লায়েন্টটাও আসছিল থিম থেকে। কোনটা থেকে? এই যে থিম থেকে। দেখেন, একটা ক্লায়েন্ট থিম থেকে আসছে, সে ড্রপ শিপিং এর স্টোর ডিজাইন করাইছে $200 দিয়ে। তারপরে কি তার যে স্টোর ম্যানেজমেন্টের জন্য 2বার কাজ করাইছে, 35 $70। আবার সামনের সপ্তাহে বা তারপরের সপ্তাহে আবার $35 অর্ডার করে 3 ঘন্টা কাজ করাবে, ঠিক আছে। তার মানে কি একটা ক্লায়েন্ট থেকে আমরা কত ডলার পাচ্ছি? প্রায় $400 প্লাস, ঠিক না? ওকে, তারপর ওয়ান প্রোডাক্টে চারটা ক্লায়েন্ট আমি পাইছি এই গিগ থেকে। কোন গিগ থেকে? শুধু ওয়ান প্রোডাক্ট। ওকে, ওয়ান প্রোডাক্টের অনেক স্তর হয়, সেগুলোর জন্য মাঝে মাঝে ক্লায়েন্ট স্পেসিফিক ভাবে লেখে যে আমার ওয়ান প্রোডাক্ট স্টোর লাগবে। আমি কি ওখানে গিয়ে লিখবো শপিফাই স্টোর ডিজাইন? না, ঠিক না। আমার এখন ওয়ান প্রোডাক্ট শপিফাই ডেভেলপার লাগবে, আমি এখানে কি গিয়ে লিখবো? ওয়ান প্রোডাক্ট শপিফাই স্টোর বা ওয়ান প্রোডাক্ট শপিফাই স্টোর ডিজাইন, ড্রপ শিপিং স্টোর ডিজাইন, ঠিক না? সেই ক্ষেত্রে এটা হয়। প্রিন্ট অন ডিমান্ড, সেটার জন্য কি হয়? এটা হয়, হ্যাঁ, প্রিন্ট অন ডিমান্ডের জন্য আলাদা হয়। প্রিন্ট অন ডিমান্ডের সার্ভিস চার্জও অনেক বেশি নেওয়া যায়, $200 $250 চোখ বুঝে নেওয়া যায়, ঠিক আছে। এখানে কাজও বেশি থাকে, হ্যাঁ। অলরেডি করতেছি তো আমি $220 ওইটার কাজ, $270 কথা হয়েছে, $50 ও টিপসের ভিতরে দিয়ে দিব, এরকম কথা হয়েছে, হ্যাঁ। কাজ করতেছি, ওটা করা হলে ওইটা আমি রেডি করতেছি তো, করা কমপ্লিট হলে ওইটা নিয়ে আপনাদের একটা এক্সট্রা ক্লাস নিব। ওকে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তারপরে ওয়ার্ডপ্রেস এর কাজ তো আমি মোটামুটি জানি, যদিও গিগ দিয়ে রাখছি কিন্তু কাজ পাই না, ঠিক আছে। ওকে, সেটা নিয়ে আমার আফসোসও নেই, হ্যাঁ। মোটামুটি আমাদের যে আইটির ওয়েবসাইট দেখেন বা আপনার এজেন্সির ওয়েবসাইট দেখেন, যা দেখেন ওয়ার্ডপ্রেসের, মোটামুটি আমারগুলো আমি নিজে করতেছি, ঠিক আছে। কোনো সমস্যা হচ্ছে না, হ্যাঁ। নিজের ওয়েবসাইট নিজেই কাজ করতে পারতেছি। ওকে, সেই ক্ষেত্রে এটা জাস্ট দিয়ে রাখছি, হ্যাঁ। ওকে, জাস্ট ক্লায়েন্ট যেন বুঝতে পারে, ক্লায়েন্টের যদি ওয়ার্ডপ্রেসে প্রয়োজন হয়, যেমন আমি প্রজেক্ট করছি, একটা প্রজেক্ট করছি ফাইবার থেকে $170। ওকে, ওয়ার্ডপ্রেসের উপর। ওকে, তারপরে আপনি ওই যে যেই কথা বলতেছিলেন স্টোর ডিজাইন এবং ড্রপ শিপিং এর জন্য আলাদা করবেন, অবশ্যই করতে পারেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, হ্যাঁ। সেই ক্ষেত্রে এই গিকটা তো আসবে, পাশাপাশি ড্রপ শিপিং যে স্পেসিফিক যারা সার্চ দেয়, যেমন আপনাদের ব্যাচের ফাতেমা আপু, উনি কি আছেন? আছে নাকি? আছে না, আচ্ছা ছিল, আচ্ছা যেই হোক, উনি স্পেসিফিক ভাবে ড্রপ শিপিং এর কাজ করে। কিসের? ড্রপ শিপিং এ। সেই জন্য ওনার যে ক্লায়েন্ট হয় সেগুলো কি হয়? মোস্টলি ড্রপ শিপিং এ হয় এবং নতুন ক্লায়েন্ট হয়, ঠিক আছে। ওকে,
ওকে, উনার এই টাইপের ক্লায়েন্ট গুলো বেশি হয়, ঠিক কি না? ওনাকে জিজ্ঞেস করে নিতে পারেন। হ্যাঁ, ড্রপ শিপিং এর মোস্টলি ড্রপ শিপিং এর কাজ হয়, সেক্ষেত্রে ওনার এই একটা গিগ মোটামুটি ভালো প্লাস পয়েন্ট দেয় ওই ড্রপ শিপিং স্টোরের কাজে। হ্যাঁ, কিন্তু ওনাকে যদি আমার এই গিগের সাথে তুলনা করি, হ্যাঁ, আমি যেই যেই জন্য এই গিগ দেওয়া আমার রিয়েল বিজনেস যারা করে তাদেরকে আমার মেন টার্গেট। হ্যাঁ, সেই ক্ষেত্রে লং টাইম একটা কাজ করা যায়, এক একটা ক্লায়েন্টের থেকে $400 $300 $500 কাজ এনে নরমালি করা যায়। হ্যাঁ, আমরা দেখি রিপিট বায়ার বেশি থাকে, যারা রিয়েল বিজনেস করে তাদের থেকে আপনি রিপিট অর্ডার পাবেন। হ্যাঁ, কিন্তু যারা ড্রপ শিপিং করে তাদের থেকে রিপিট অর্ডার খুব কম পাবেন। হ্যাঁ, ওকে, কিন্তু কাজ বেশি পাবেন ড্রপ শিপিং এর। হ্যাঁ, কিন্তু ওই যে রিপিট বায়ার বা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ওইটা একটু কম হয়। হ্যাঁ, কিন্তু আপনি যদি শুধু মার্কেটিং বাদ দিয়ে শুধু ডেভেলপমেন্ট করেন, তখন আবার ড্রপ শিপিং এ যদি আপনি কোয়ালিটি সার্ভিস দিতে পারেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। ওকে, ঠিক আছে। তারপর যদি দেখি আজকে যেই একটা অর্ডার রিভিউ দিল না, যেমন এই ক্লায়েন্টটা, হ্যাঁ, এটা কি ছিল? এটা একটা ড্রপ শিপিং স্টোর ছিল। ক্লায়েন্টটা এইখানে আসছিল, এই গিগ থেকে আসা। হ্যাঁ, এই গিগ থেকে আসা ক্লায়েন্ট এখানেই অর্ডার করছে। $85 অর্ডার ছিল। ওর কাজ ছিল কি, জাস্ট থিম ইনস্টল, থিম কাস্টমাইজেশনও করি নাই, জাস্ট প্রোডাক্টগুলো 5টা প্রোডাক্ট সে দিছে, ওইগুলো অ্যাড করে দিছে, হ্যাঁ, ম্যানুয়ালি। বুঝতে পারছেন? ওকে, তারপর যদি দেখি আপনাদের থিমের জন্য একটা গিগ দেওয়া হবে। থিমের জন্য কি একটা গিগ বানাতে হবে আপনাদেরই। আপনাদের কাছে যেই থিমগুলো আছে সেই থিমগুলো নিয়ে সুন্দর মতন করে একটা গিগ বানাতে হবে। এখন আমরা যেখানে ছিলাম, মোট কথা এখানে আমরা ইমেজ বানাতেছিলাম, কি ইমেজ বানাচ্ছিলাম। হ্যাঁ, ইমেজটা আগে বানিয়ে নেই, তারপরে এই ইমেজ দিয়ে আমরা কি করব, ভিডিও বানাবো। কি করব, ইমেজ কি আমরা ভিডিওতে কনভার্ট করব। হ্যাঁ, যদি আমরা নর্মালি চাই না যে আমাদের ফেস দেখিয়ে কথা বলবো, আদারওয়াইজ আপনার কাছে যদি ভালো ক্যামেরা থাকে, আপনি চাইলে আপনার যদি ভালো সেট আপ থাকে, আপনি বসে ডেস্কের সামনে সামনে মোবাইল রেখে ভিডিও করে বলতে পারেন যে হ্যাঁ, আই এম শপিফাই এক্সপার্ট, আই ক্যান হেল্প ইউ টু, যা যা বলার ইচ্ছা, হ্যাঁ, যা যা আপনি দিবেন, সার্ভিস প্রোভাইড করবেন। ঠিক আছে? ওকে, পারলে ভালো হয়, না পারলেও কোনো সমস্যা নেই, এগুলো কোনো ম্যাটার করে না। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে। ওকে, আলাদা আলাদা গিগের জন্য আলাদা সার্ভিস না, ভিডিও একটা গিগে একটাই দিতে হয়। আলাদা আলাদা গিগের জন্য কি আলাদা আলাদা সার্ভিস না, তাহলে তো ভিডিও আপনার আলাদা আলাদাই হবে না, সবগুলো ভিডিওতে গিয়ে এখন, হ্যাঁ, এখন আপনি ইয়েতে গেলেন কি, প্রোডাক্ট লিস্টিং এ গেলেন, প্রোডাক্ট লিস্টিং এ গিয়ে আপনি বলছেন যে স্টোর ডিজাইন করে দিব, হ্যাঁ, এই করে দিব সেই করে দিব, তাহলে কি হবে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের মিনিমাম 3টা গিগ দিতে হবে। টোটালি সবাই আমরা 7টা গিগ দিব। কয়টা? 7টা থেকে যেকোনো আমাদের 2টা গিগ র‍্যাংকে আসবে। কয়টা? যে ডাউনলোডই হয় না। ডাউনলোড হয় না কেন? ভালো করে শুনে রাখুন, হ্যাঁ? কয়টা গিগ দেব? আমরা 7টা গিগ দেব। 7টা থেকে যেকোনো 2টা গিগ আমাদের র‍্যাংকে আসবে, হ্যাঁ? ঠিক আছে? ওই 2টা গিগ থেকেই আমরা কাজ করব। ক্লায়েন্ট মেসেজের উপর মেসেজ দিতেছে। ডু ইউ হ্যাভ টাইম ফর কল? মেসেজ দিতেছে। ক্লায়েন্ট তো থামবেই, যাবে কোথায়? কাজ করে দিছি, এখন ফিক্সিং এর কাজগুলো সে করবে। আচ্ছা, আমরা ছবিটা আপলোড দিয়ে নিই। হ্যাঁ, এটা তো যাবে না, সেক্ষেত্রে অবশ্যই করে অ্যাকাউন্ট রিভিউ করে দেখে, গিগ দেখে, সবকিছু চেক করে যে রিপোর্ট করবে, ইনফরমেশন ঠিক থাকলে যার নামে করছে তার গিগ চলে যাবে চাঁদের দেশে। হ্যাঁ, ঠিক আছে। গিগ যাবে, অ্যাকাউন্ট ডিলিট করে না, গিগ ডিলিট করে দেয় এবং একটা ওয়ার্নিং দিয়ে দেয়। হ্যাঁ, চাঁদে গিয়ে জমি কিনবো। আমি তো করছিলাম একজনের সাথে, এক পাকিস্তানি আমার গিগ কপি করছিল, সুন্দর মতন ফাইবারকে বলছি, তার গিগ চাঁদের দেশে চলে গেছে। ঠিক আছে, ওকে। আপনারা যদি কপি করেন আপনাদেরটাও আমি চাঁদের দেশে পাঠিয়ে দেবো, হ্যাঁ, কারণ আমি কপি করে আপনাদের শিখাইছি, বলেন,
আমি কি কপি করে আপনাদের শিখাইছি? যা শিখাচ্ছি সব অথেন্টিক এবং কি রিয়েল, হ্যাঁ? সেক্ষেত্রে আপনারা কপি করবেন না, যেটা আপনি নিজে বানাবেন সেটা দিয়ে ইনশাল্লাহ লাইফ টাইম আপনার একটা ভালো আর্নিং এর ব্যবস্থা হবে। কাজ অনেক আছে, কাজের কিন্তু অভাব নেই, হ্যাঁ? আমরা জাস্ট সঠিক জায়গা সঠিক পথ খুঁজে পাচ্ছি না, এটাই হলো মেন সমস্যা। ওকে, আদারওয়াইজ আপনি যদি বলেন যে কাজ নাই, সেক্ষেত্রে হয়তো বা আপনি এখনো কাজ ওই ওই লেভেলে আসতেই পারেন নাই, হ্যাঁ? সেটা হলো মেন। ইনশাল্লাহ ডে বাই ডে ইনশাল্লাহ আপনাদের অবস্থান আরো ভালো হবে। হচ্ছে না বলেন, আপনারাই বলেন, আমি বলবো না। আপনারা তো ক্লাস করতেছেন, আপনারা তো নিজেরাই তো বোঝেন যে এক জায়গায় আমি ক্লাস করতেছি, কেমন শিখতেছি সেটা তো আমি নিজে ভালো বুঝি, ঠিক না? ওকে, নরমাল যদি আমি আবার তাবিজ ধরিয়ে দিতাম তখন সেটাও বুঝতে পারতেন যে ভাইয়া তো আমাদের কোর্সে টাকা নিয়ে তাবিজ ধরিয়ে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশে তাবিজ এটা বেশি হয়। ওকে, নরমালি এখন কোনটা? এই যে মাউস ক্লিক করে ধরে রাখলাম, গ্রুপ হয়ে গেছে। ওকে, ক্যানভা ভালো মতন আমরা ইউজ করা শিখবো। হ্যাঁ, ক্যানভাতে আপনার কি নাই বলেন, কি নাই? এই যে হ্যাঁ, অ্যাপস, এই যে এখান থেকে আপনি জাস্ট এখানে লেখেন যে কি লাগবে, হ্যাঁ, ইমেজ বানিয়ে দিবে ক্যানভা। ওকে, জাস্ট এখানে লেখেন, হ্যাঁ, ইমেজ কি করবে? ইমেজ বানিয়ে দিবে। ঠিক আছে, অনেক ফিউচার আছে ভিডিওর জন্য, নরমালি অনেক কিছুর জন্য অনেক ফিউচার আসছে, ঠিক আছে? বুঝি নাই। ক্যানভা প্রো তো আমি সবাইকে দিছি, যারা যারা চাইছে বা যাদের প্রয়োজন হয়েছে, ঠিক আছে? ওকে, এগুলো হবে না, ওটা তো লোকালি, ওগুলো লোকালি, লোকালি দিয়ে কাজ হয় না। আমাদের তো ডাইরেক্ট এডুকেশন প্ল্যাটফর্ম। ওকে, ঠিক আছে, ডাইরেক্ট প্রিমিয়াম নেওয়া, এখানে 3000 স্টুডেন্ট একসাথে ইউজ করতে পারবে 3 বছর একটা না, ঠিক আছে? হুম, এখন টাকা দেন সবাই 1000 টাকা করে। ওকে, দেওয়া লাগবে না, এগুলো কোনো সমস্যা নেই, এগুলো আমাদের জন্য ফ্রি। ওকে, আচ্ছা, নরমালি একটা গিগ হয়েছে না বলেন? এখন ওই যে প্রথম যেরকম ছিল তার থেকে একটু ভালো হয়েছে না? নরমালি হয়েছে না? এটাকে যখন আমরা আরো কাস্টমাইজ করব, আরো ডিজাইন করব, আরো ভালো লাগবে, হ্যাঁ? এখন এটাকে আমরা ভিডিও কিভাবে বানাবো সেটাও তো আমাদের প্রশ্ন, ঠিক না? ওকে, ভিডিওর ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম একটা ইমেজ বানিয়ে নিতে হবে, হ্যাঁ? এটা বানিয়ে এটাকেই ডুপ্লিকেট করতে হবে, আদারওয়াইজ আপনি যদি এভাবে নিয়ে এটাকে নিচে এনে বসাতে যান, এক জায়গায় বসবে না, কি করবে না? অ্যাকুরেট হবে না, এক জায়গায় বসবে না। তখন কি হবে? দেখবেন একটা ভিডিও যখন নরমাল যদি আমরা দেখাই, হ্যাঁ? আপনাদের লাইভলি দেখাই, হ্যাঁ? তাহলে জিনিসগুলো ক্লিয়ার বুঝতে পারবেন। এগুলো অনেক ইনফরমেশন জিনিস, হ্যাঁ? কাজের জিনিস। এগুলো কি দেয়? কাজ দেয়। কারণ আমি এখানে বসালাম, আইডিয়া করি এখানে বসালাম যে হ্যাঁ, আমার ঠিক আছে, হ্যাঁ? আরেক জায়গায় নিলাম, ঠিক আছে? আরেক জায়গায় নিয়ে ভাবলাম যে হ্যাঁ, আমি এখান থেকে নিছি, নিয়ে এসে বসালাম, হ্যাঁ? যখন এগুলোতে সবগুলোতে আমরা অ্যানিমেশন ইউজ করব, হ্যাঁ, লাইক অ্যানিমেশন ইউজ করলাম, ঠিক আছে? যেটা আপনার প্রয়োজন হয় সেটা আপনি ইউজ করলেন, ঠিক আছে? ইউজ করলেন, হ্যাঁ, সবগুলোতে আমরা ইউজ করলাম। এখন যদি দেখি, দেখেন এখানে ভিডিওটা আসলো, কিন্তু পরবর্তীতে ইমেজে কি আসলো? ইমেজটা আরেক জায়গায় চলে গেল, হ্যাঁ? পরবর্তী ইমেজটাও আরেক জায়গায় চলে যাবে, হ্যাঁ? সেই ক্ষেত্রে আগে পিছে হবে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ডুপ্লিকেট করে নিতে হবে এবং এইটার অ্যানিমেশন ইউজ করতে পারবেন না। কোনটা? এটার অ্যানিমেশন ইউজ করবেন না। ওকে, ধরেন এটার অ্যানিমেশনটা ইউজ করবেন না, হ্যাঁ? ঠিক আছে, সবকিছু অ্যানিমেশন চলবে কিন্তু এইটা চলবে না, ঠিক আছে? আমরা যদি আবার দেখি, দেখেন লেখা চেঞ্জ হবে, সবকিছু চেঞ্জ হবে, সাউন্ডও চেঞ্জ হবে, কিন্তু এইটা চেঞ্জ হবে না, ঠিক আছে? সাউন্ড আপনি যেই কোনো সাউন্ড, সাউন্ড কোথা থেকে নেবেন সেটা যদি আমরা দেখাই, সরাসরি আপনাকে যেতে হবে ইউটিউবে, হ্যাঁ? ঠিক আছে, ইউটিউবে গিয়ে হ্যাঁ, সাউন্ড অবশ্যই কপিরাইট ধরে, হ্যাঁ? ওকে, ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়, সেটা আমি বলি নাই। ইউটিউবে
সাউন্ড না দিলে একটা স্ট্যান্ডার্ড হয় না। হ্যাঁ, সাউন্ড আছে ক্যানভাতে, অনেক সুন্দর সুন্দর সাউন্ড আছে, অবশ্যই আছে, নাই যে এরকম না। এই যে দেখেন মিউজিক, মিউজিকে অনেক সাউন্ড আছে, এগুলো কপিরাইট ফ্রি। ওকে, কপিরাইট ধরবে না, এগুলো একটাও কপিরাইট ধরবে না, এখান থেকে আপনি নিতে পারেন। আদারওয়াইজ আপনি যদি শুধু সাউন্ড নিতে চান, সেই ক্ষেত্রে অডিও লাইব্রেরিতে চলে যাবেন ইউটিউবে, এখানে অভাব নেই। হ্যাঁ, সব কপিরাইট ফ্রি, কোনোটাই কপিরাইট ধরবে না, ঠিক আছে? এখান থেকেও নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, এরকম করে আপনি চাইলে এটাতে আলাদা ইফেক্ট দিতে পারবেন, এটাতে আলাদা, এটাতে আলাদা, হ্যাঁ, আলাদা করে অ্যানিমেশন দিবেন। অ্যানিমেশনটা কি করবে? ভিডিওর জন্য কাজ করবে, ঠিক আছে? ওকে, এরকম করে আমরা কি করব? গিগ ইমেজ বানাবো। হ্যাঁ, নরমালি আমরা তো সবাই বানাবো, ট্রাই করব, যাদেরটা মোটামুটি হবে ওইটা আমি আরো মডিফাই করে যতটুকু পসিবল হয় করে দেব। যারা না পারবেন তাদেরকে অবশ্যই বানিয়ে দিব। হ্যাঁ, এটা গেল এক পয়েন্ট, ঠিক আছে? তারপর যখন আমাদের গিগ রেডি হবে সবার জন্য, সবাইকে সবাইকে আলাদা আলাদা করে আপনাদের, যখন গিগ ইমেজ, গিগ ভিডিও যেটাই আপনি দেন, হ্যাঁ, ইমেজ তো লাগবেই, ইমেজের পাশাপাশি ভিডিও বানাতে হবে, দুইটাই। আমরা কি করব? দুইটাই বানাবো। বানানোর পর আপনার যে ডক্স ফাইল আপনি রেডি করতেছেন, পুরো টাইটেল বা ডিসক্রিপশন সব কিছুর জন্য, ওইটা, এই দুইটা যখন রেডি থাকবে আপনার কাছে, তখনই আমরা কি করব? একজন একজন করে সবার গিগ দিব, ঠিক আছে? সবাই সহ। ওকে, সবাই সহ দিতে পারে, আবার আপনি যদি চান আলাদা আলাদা দিবেন, অবশ্যই আলাদা আলাদা টাইমে আপনার ফ্রি সময় আসবেন। আমি তো নর্মালি থাকি সব সময় অনলাইনে বা কাজ করতে থাকি, আসলে আমি হয়তোবা আপনাকে দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, বেশি সময় লাগবে না। সেই ক্ষেত্রে আমরা আলাদা, আলাদা করে দিব। ঠিক আছে? সবারটাই দিয়ে দিব। এরকম না যে আপনাকে শিখিয়ে দিছি, আপনারটা আপনি করে খান। এখন আর আমি আপনাদের চিনি না। ঠিক আছে? এরকমটা কিন্তু হবে না। ওকে? গিগ সবাইকে দিতে হবে। ৭ টা গিগ দিতে হবে। কয়টা? আপনার যদি একসাথে ৭ টা কি আপনি দিতে পারবেন? আস্তে, 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 আস্তে। আমি বলছি টোটাল ৭ টা দিতে হবে। ওকে? টোটাল ৭ টা দিতে হবে। আপনি একটা দিতেছেন, একটার কাজ শেষ দিয়ে দিছেন। এখন কি আপনি বসে থাকবেন? আপনি আরেকটা গিগ বানাবেন। আরেকটা যখন দেওয়া শেষ হবে, একটা, একটা করে ৭ টা দিতে পারবেন। নতুন অ্যাকাউন্টে ৭ টা গিগ দেওয়া যায়। আমরা সবাই ৭ টা গিগই দিব। কয়টা গিগ? আমরা কি কাজ চাই না ফিউচারের জন্য? ওকে? কাজ চাইতে যদি, ওটা তো অবশ্যই দেখাবো। অবশ্যই মডিফাই করব এবং গিগ আপলোড করার আগে সবকিছু আমরা এ টু জেড ডিটেইলস সেটআপ করে তারপরে দেব। ঠিক আছে? ওকে? আচ্ছা, তাহলে আজকের এই ক্লাসে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আপনি করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, অ্যানিমেশন চালু করে আপনি প্রতিটা ইমেজের জন্য আলাদা আলাদা সাইজ নিতে পারবেন এবং চাইলে সবগুলো ইমেজেরও এক টাইম নিতে পারবেন। টাইমিংটা, হ্যাঁ, কতটুকু টাইমিং এর জন্য হয়, ৩ থেকে ৪ সেকেন্ড দিবেন, বেটার হয়। ওকে, ঠিক আছে। মোট কথা আপনাকে এই যে এখানে ফিউচার, এখানে কতগুলো ফিউচার আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ, পাঁচটা, ছয়টা, এটা তো আমরা জানি, হ্যাঁ, সাতটা। এই অ্যাপস অ্যাপস দিয়ে কি না করা যায়, হ্যাঁ। নর্মাল যদি দেখি, আমরা কিউআর কোড বানাতে পারি। কিউআর কোড আমরা বানাতে পারি, যে কোনো একটা ওয়েবসাইট দিব, ধরেন আমরা দেই, হ্যাঁ, দেখেন কিউআর কোড জেনারেট করে দিবে নরমালি, হ্যাঁ। ওকে, এটা যে স্ক্যান করবে ওই ওই ইয়াটা এসে পড়বে। ওকে, ইউআরএলটা এসে পড়বে। তারপর আপনি যদি চান আরো অ্যাডভান্স লেভেল কিউআর কোড বানাবেন, হ্যাঁ, সেখানেও আছে, হ্যাঁ, এখানেও আছে। এই যে দেখছেন কালারিং কিউআর কোড বা অনেক কিছু দিয়ে সুন্দর মতন করে কিউআর কোড আপনি বানাতে পারবেন। যদি আমরা এক নজর একটু দেখে আসি, হ্যাঁ, আরো একটা বিষয়, দেখেন কিউআর কোড ডিজাইন করে ১,০০০ কাজ করছে।
500 কাজ করছে, লেভেল 2 সেলার শুধু কিউআর কোড ডিজাইন করে। কি? ওকে, এরকম কিউআর কোড আপনি চাইলে ক্যানভা দিয়ে সুন্দর মতন অনায়াসে বানাতে পারবেন, তার লোগো দিয়ে, তার ডিজাইন দিয়ে। পারবেন না বলেন? পারবেন কি না? ওকে, ঠিক আছে। টপ রেটেড সেলার, কিউআর কোড ডিজাইন করে কি টপ রেটেড সেলার। ওকে, কাজ নাই কিসের, অনেক কাজ আছে। তারপর আপনার যদি আমার দেখাই, হ্যাঁ, নরমালি আমরা তো এগুলোর কাজ করি না, ঠিক আছে। ক্যানভা ডিজাইন, নরমালি ক্যানভা ডিজাইন এক্সপার্ট পর্যন্ত মোটামুটি ভালো কাজ হয়। হ্যাঁ, দেখেন লেভেল টু সেলার হইতে হলে আপনাকে $2,500 ইনকাম করতে হবে। কত? $2,500। টপ রেটেড ফ্রিল্যান্সারও কি আছে শুধু ক্যানভা দিয়ে কাজ করে, কি দিয়ে? ক্যানভা দিয়ে ডিজাইন করে পাকিস্তানি, দেখেন, টপ রেটেড ফ্রিল্যান্সার, মানে $10,000 সে শুধু ক্যানভা দিয়ে এই ব্যানার ডিজাইন করে ইনকাম করতেছে। বুঝতে পারছেন? যদিও আমরা এগুলোর কাজ করি না, ঠিক আছে, এগুলো তো নর্মাল আমরা ফ্রিতেই ক্লায়েন্টদের প্রোভাইড করি। তারপরও এগুলোর কাজও আছে, নাই যে এরকম না, হ্যাঁ। কিন্তু আমরা যেই প্রফেশনে আছি সেটার ভ্যালু অনেক বেশি, আমরা তো জানি, ঠিক না, সেটার ভ্যালু কিরকম। এগুলো $5 $10 কাজ হয়, কিন্তু আমাদের কাজগুলো মিনিমাম $80 $90 $100 $200 $250 $300 এরকম হয়ে থাকে। ওকে, এখন আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হুম, জি, কারো কোনো কোশ্চেন আছে? একটা গিগে মেইন ইমেজ থাকবে একটা, ভিডিও থাকবে একটা, তারপরে আপনার দুইটা থাকবে পিএনজি ফর দ্য ডেমো, আর দুইটা থাকবে ডক্স ফাইল পিডিএফ ফর দ্য ডেমো। ক্লিয়ার? এগুলো সব লাগবেই। এগুলো ডেমো আপনাদের আছে না? আপনারা ডেমো বানাইছেন না হোমওয়ার্কে? ওগুলো আছে না? ওগুলো ডেমো হিসেবে ইউজ করবেন। সব ক্যানভা, সব ক্যানভা। ওকে, ক্যানভাতে আপনি সহজে যাবেন, সুন্দর মতন জাস্ট ফ্রেম লিখবেন, সব এসে পড়বে। আবার দেখায় দেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, প্রেজেন্টেশন সাইজ নেবেন, কি সাইজ? প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন সাইজ। সাইজ নেওয়ার পর আপনি আসবেন কোথায়? ফ্রেমে। কোথায়? ফ্রেমে। হ্যাঁ, এই দেখেন ফ্রেম। ফ্রেমে আসার পর এখানে মোবাইল, ডেস্কটপ, তারপরে ল্যাপটপ, সবগুলোর ফ্রেম আছে। এই যে ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট, ঠিক আছে, চারটা নিলেন, চার জায়গায় সুন্দর মতন করে রাখলেন, ঠিক আছে, আপনার মতন করে যেখানে আপনার দেখতে ভালো লাগে রেখে সুন্দর মতন করে ইমেজটাকে ধরিয়ে দিলেন। কি ধরিয়ে দিলেন? ইমেজ। ওকে, এটা গেল এক। হ্যাঁ, কোনটা? হুম, ফুল ফুল স্ক্রিন নেবেন, ফুল ডেমো নেবেন, যেমন আমি দেখাই সরাসরি। তো আছে এখানে, আছে। হ্যাঁ, এই যে ধরেন এই একটা ওয়েবসাইট, হ্যাঁ, ওয়েবসাইটে সর্বপ্রথম যদি আমরা দেখি, ডেস্কটপে রাখবো কি, ডেস্কটপে রাখবো হেডার, হেডার এবং কি ব্যানারটা, হ্যাঁ। মোবাইলে মোটামুটি মাঝখান থেকে যতটুক, এখন এই পর্যন্ত তো আমরা দিয়েছি না, এখন তার মাঝখান থেকে দিব। তারপরের লাইন শুরু হবে এখান থেকে, এবং ল্যাপটপে রাখবো আমরা কি ফুটার। এটা হলো স্ট্যান্ডার্ড, বুঝতে পারছেন? তারপর আপনি এইগুলো যেখানে যেটা রাখেন রাখেন, সেটা আপনার মন ইচ্ছে, ঠিক আছে, যেখানে আপনার ভালো লাগে। ওকে, সেভাবে আপনি বানাতে পারেন। আদারওয়াইজ আপনি যদি চান যে না আমি এভাবে বানাবো না, এভাবে রাখবো, এভাবে একটা মোবাইল থাকবে, এখানে একটা মোবাইল থাকবে, হ্যাঁ, এরকম করেও সুন্দর মতন করে আপনি আপনার মতন করে যেভাবে খুশি বানাতে পারেন, ঠিক আছে। ওকে, যেরকম আপনার ভালো লাগে। হুম, এগুলো ডক্সও করতে পারেন, ডক্স বলতে পিডিএফ, হ্যাঁ, পিডিএফ এ করতে পারেন। আদারওয়াইজ আপনি চাইলে পিএনজিও ইউজ করতে পারবেন, যেমন এগুলো হলো এগুলো হলো কি পিএনজি, এই দুইটা পিএনজি। ক্যানভা ইউজ করেন? এই যে ক্যানভা, পিডিএফ, পিএনজি, পিন সব আছে এখানে, কি নাই? এসবিজি ফাইল আছে, জিভ আছে, হ্যাঁ। ওকে, বুঝতে পারছেন? হ্যাঁ, যেমন একটা লোগো, ওই যে আমরা ইয়াতে দেখছিলাম না, কি যেন বলে,
এই যে বাম্বল বি, হ্যাঁ, এই লোগোটা কি, এই যে ঘুরতেছে এটা কি বলেন তো? হ্যাঁ, জিপ ইমেজ। এটা কিভাবে বানায়? ক্যানভাতে বানিয়ে তারপরে আপনি এটাকে ওই যে অ্যানিমেশন দিয়ে জাস্ট এই যে জিপ ডাউনলোড করবেন। ওকে, এটা হয়ে যাবে। ঠিক আছে, এগুলো আপলোড করা যায়। হুম, অবশ্যই ভিডিও এক্সপোর্ট দিতে হবে। কি দিতে হবে? MP4। ওকে, ঠিক আছে। এবং আপনারা যখন একটা প্রজেক্ট ফাইবারে, এখনো না, ওটা তো যখন আমরা দেখব যে ফাইবারের প্রজেক্ট কিভাবে ডেলিভারি দিতে হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে সবসময় আমরা যে কাজগুলো করি, হ্যাঁ, যে কাজগুলো করি ডেলিভারি দেওয়ার সময় এটা স্ট্যান্ডার্ড হয়, হ্যাঁ। সর্বপ্রথম এরকম করে আপনি প্রতিটা পেজের স্ক্রিনশট নিয়ে ক্যানভাতে হোয়াইট বোর্ডে, হ্যাঁ, সুন্দর মতন করে বানাবেন, হ্যাঁ, বানিয়ে ডেলিভারি দিবেন। ডেলিভারি দেওয়ার সাথে সাথে আপনার যারা অলরেডি মার্কেট প্লেস কাজ করেন তাদের জন্য এটা কার্যকর হবে, হ্যাঁ। ওইটার পাশাপাশি আপনি আরেকটা ইমেজ দিবেন। সেটা কি দিবেন? আহ, এই যে, হ্যাঁ, থ্যাংক ইউ ফর দা আপনার ডেলিভারি, হ্যাঁ, ইউর অর্ডার বা ডেলিভারি যেটাই হোক, হ্যাঁ, এরকমও দিতে পারেন বা আরেকটা বানাইছিলাম এরকমও দিতে পারেন, হ্যাঁ, যেটাই দেন। এটা দিলে কি কার্যকর হবে? ধরেন এখন এই যে এখানে, হ্যাঁ, ক্লায়েন্ট, ওই রে, হ্যাঁ, এখানে ক্লায়েন্টকে আমি ডেলিভারি দিয়েছি, হ্যাঁ, ক্লায়েন্টের প্রজেক্টের ইমেজ সহ। সেক্ষেত্রে বাহিরে যারা আছে তারা কি করতেছে? এই ইমেজগুলো দেখতেছে। তারা কি ওই ক্লায়েন্টের ইমেজ দেখতেছে? না, ক্লায়েন্টকে আমি যে ইমেজ ডেলিভারি দিয়েছি সেটা তো আর ক্লায়েন্ট দেখতেছে না, ঠিক না? এটা কিভাবে দেয়? আপনারা যদি জেনে থাকেন ভালো কথা, যদি না জেনে থাকেন তাহলে যদি আমি দেখাই এক নজরে। আমরা যখন ডেলিভারি দেই, হ্যাঁ, এখানে ধরেন ৪টা ৫টা ছবি আমরা আপলোড দিলাম, হ্যাঁ, ধরেন এই ছবিটা দিলাম, পাশাপাশি আরো একটা ছবি দিলাম, হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ধরেন এটা যে কোনো একটা দিলাম জাস্ট আইডিয়ার জন্য। এখানে সবগুলো যতগুলো আপনার কাজের টেমপ্লেট বা ছবি হয় দিতে পারেন, দিয়ে সুন্দর মতন জাস্ট এটা যেই স্যাম্পল আপনি রাখবেন, হ্যাঁ, ওই স্যাম্পলটাই কি হবে? ক্লায়েন্ট যখন রিভিউ দিবে শো হবে। বুঝতে পারছেন? ওকে, ক্লিয়ার? জি, আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন। সব জানবো আমরা আস্তে আস্তে, হ্যাঁ, একদিনে তো আর সব শিখিয়ে দিলে তো শেষই হয়ে গেল ক্লাস, ঠিক না? তখন আপনার মাথায় সব কিছু একবারে ঢুকে গেল, আবার একবারে 2 দিন পরে বের হয়ে গেল। ঠিক আছে, জিনিসটা এরকম হয়। আস্তে আস্তে শিখেন, লং টাইম আপনাদের মনে থাকবে। যদি কারো কোনো কোশ্চেন, যদি কোনো কিছু জানার থাকে বলতে পারেন। ওগুলোই ডেলিভারিতে আপনি যেটা শো রাখবেন ওইটাই শো হবে। হ্যাঁ, হ্যাঁ, হুম, ওইখানে শো করবে। ওকে, কারো কোনো কোশ্চেন, কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। জি, টাইটেল কিভাবে বানাতে হয় বা কিভাবে আপনি কালেক্ট করবেন, যেহেতু অলরেডি ফাইবারে এই রিলেটেড কাজ অনেক গিগ আছে, 70,000 গিগ আছে, 60,000 গিগ আছে, 90,000, শুধু শপিফাই লিখলে 90,000 গিগ আছে, ঠিক না? এত কষ্ট করে ওরা বানাইছে, কি দরকার আছে আমাদের? আমরা না হয় একটু কষ্ট করি, 4 5টা 6টা 7টা নিয়ে আমাদের মন মতন একটা বানিয়ে নিই, বা যেটা আমাদের মনে হয় যে এই কিওয়ার্ড গুলো কার্যকর হবে ওইটাই আমরা বানাই। ঠিক আছে, আর এআই দিয়ে আপনি সুন্দর মতন ইমেজ বানিয়ে দিবেন। অলরেডি ওয়েবসাইট আপনাদের ক্লাসে দেওয়া আছে, এই যে এখানে কোথায়, আমাদের ওয়েবসাইটে যাবেন, আমি দেখাচ্ছি, হ্যাঁ, ভিডিও দেওয়া আছে একটা, আরেকটা ছিল ওইটা হারায় গেছে, ওইটা খুঁজতে হবে কোথায় রাখছিলাম। আচ্ছা, আপনাদের এই যে এইখানে, হ্যাঁ, এটার ভিতরে, যদি অল ব্যাচ অলরেডি বানাচ্ছি, সময় তো কুলাইতে পারি না, তো সময় কিভাবে দেব? এই যে দেখেন, এই যে কিগের কি পেড কিওয়ার্ড, হ্যাঁ, এই কিওয়ার্ড আপনি গেলে মোটামুটি ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে, লাস্টের দিকে হয়তো বা শপিফাইটা দেওয়া আছে। ওকে, এখানে রেগুলার ক্লাসের আপডেট পেয়ে যাবেন এটার ভিতর। অথবা আর 2 1 দিন বা 3 দিন সময় লাগবে, তখন হয়তো বা এখান থেকে আরো 2টা ব্যাচ আছে, ওদেরও এগুলো করতে হবে। আর ব্যাচ 1,
সামনের মাসের শেষের দিকে। কোনটা? আপনাদের সাথে তো আরো অনেক দিন থাকতে হবে না? কোর্স শেষ কি সব শেষ? ওকে, অনেক দূর, দেরি আছে। কোর্স শেষ হয় ডিসেম্বরে, কেন শেষ হবে? হতেও পারে, এখনো শিওর না, ক্লাসের উপর ডিপেন্ড করতেছে, হ্যাঁ। কিন্তু কোর্স শেষ হলেও আপনাদের কাজ থাকবে, হ্যাঁ। রেগুলার আপডেট জানাবেন না, গিগের কি অবস্থা চলতেছে, কিভাবে, অনেক কাজ আছে, হ্যাঁ। একটা একটা জায়গাতে অনেক কাজ আছে, হ্যাঁ। কোর্স শেষ হলেই যে আমাদের সব শেষ এরকম না, হ্যাঁ। আমাদের এখানে হয় না, অন্যান্য জায়গায় হয় কিনা বলতে পারি না। আমাদের এখানে এখন পর্যন্ত হয় না, হ্যাঁ। পুরাতন ব্যাচের স্টুডেন্টরাও দেখেন প্রায় মাঝে সময় ওনাদের কি কি লাগে প্রয়োজন মেসেজ দেয়, যদি দেখাই। ওই, জি, গলা ভেঙে গেছে। আমার এই আইডি কিন্তু আমি একা চালাই না, হ্যাঁ, আমি আরেকজন চালাই, দুইজন। ঠিক আছে, যখন যে সময় পায় সাপোর্ট দেয়। কই গেল? এত এত মানুষ না, আমার সাপোর্ট মেম্বার আছে না, রাকিব আছে, বাইগনা আছে, আরো অনেকে আছে, হ্যাঁ। বাহরাইনে নেটওয়ার্কটা ভালো থাকবে। ঠিক আছে, মাঝে মাঝে বিদেশের ভিডিও ভিডিও দিব। আপনারা দেখবেন আর খুশি ফিল করবেন, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি স্টুডেন্ট অনেকেই দেখেন, মোটামুটি অনেকেই মেসেজ দেয়, মেসেজের শেষ নাই। ঠিক আছে, একা তো কুলানো যায় না। ইটস লুকিং গ্রেট, সেন্ড মি ইলাস্ট্রেটর। ওকে, আচ্ছা, সে ইলাস্ট্রেটরের ফাইল সেল করবো তো, এখন আমি ইলাস্ট্রেটর পাবো কোথায়, হ্যাঁ বলেন তো। সাইট ইনক্রিজ অ্যান্ড মেক চেঞ্জ, তার ফাইল না, ক্যান ইউ সেন্ড দ্য ইলাস্ট্রেটর ফটোশপ ফাইল। ওয়েবসাইট বানিয়ে দিলাম না, আজকে শেষ করছি। ডেলিভারি দিলাম, ওই যে এটা $180, সেটার জন্য ইটস লুকিং গুডস। হ্যাঁ, এরকম কিছু হয়তো বা, ঠিক আছে। ওয়েবসাইট বানাইছি কতদিন, 14 দিন, 13 দিনে। আস্তে আস্তে কাজ করছি, করি নাই, করছি, করি নাই, আজকে একটু ধরছি, শেষ হয়ে গেছে। আচ্ছা, এরকম এরকম আপনাদেরও কাজ থাকবে, হ্যাঁ। নর্মালি যদি দেখি, দেখেন মোটামুটি এটারও আজকে সাপোর্ট দিলাম, মোটামুটি 1 ঘন্টার মতন কথাই হয়েছে, হ্যাঁ, ঝুমে 1 ঘন্টা 107 মিনিট। ঠিক আছে, ওকে। ক্লায়েন্ট কেন ভালোবাসবে না বলেন? এটারও কাজ চলতেছে, $200, এটা চলো প্রিন্ট অন ডিমান্ডে। ওকে, এটার কাজ করতেছি, এটা শেষ হলে অথবা প্রিন্ট অন ডিমান্ড নিয়ে আপনাদের বড় একটা ক্লাস হবে 1-1.5 ঘন্টা। ক্লায়েন্ট $150 কাজ করেছে অনেক আগে, পাকিস্তানি, হ্যাঁ। তারপরে একটা ফিক্সিং এর ইয়ে ছিল, ওইটাও করায় নিছে। ওকে, এরকম কাজ রেগুলার থাকবে, হ্যাঁ, যখন আপনি আস্তে আস্তে সামনের দিকে আগাবেন। যদি আমরা আরেকটা বিষয় খেয়াল করি, হ্যাঁ, যদি দেখি, হ্যাঁ, আমাদের মোটিভেশনের জন্য অনেক বেশি কার্যকর দিবে। উম, যদি দেখি ইয়ারলি যদি হিসাব করি, দেখেন 2022 সালে যদি এই অ্যাকাউন্ট থেকে আর্নিং এর একটা ওভারভিউ যদি দেখি, হ্যাঁ, নর্মালি, সেই ক্ষেত্রে $2,300 ছিল কি
আর্নিং কত ডলার? 2300, হ্যাঁ, $2300 ছিল। আমার স্ক্রিন দেখেন না? এই যে এই যে এই যে এখানে, হ্যাঁ, এখানে $300। আর একটু জুম করে দিই, এখন দেখতে পারবেন। ওকে, $2300, হ্যাঁ, এটা ছিল কত সালে? 2022 সালে, হ্যাঁ। ওকে, আমি রানিং অবস্থায় তখনও জব করি, জব ছাড়ছি আগস্টের, হ্যাঁ, জুলাইয়ের শেষে আগস্টের 1 তারিখে জব ছাড়ছি, হ্যাঁ, যেখানে জব করতাম। জব ছিল এরকম, 6 ঘন্টা কাজ ছিল, কাজ কম হইতো কিন্তু 12 ঘন্টা ডিউটি করা লাগতো, হ্যাঁ, মাঝে মাঝে অনেক প্রেশার পড়ে যেত। স্বাভাবিক, সারা জীবন কি আমরা জব করব? সেই ক্ষেত্রে আমি আমার দিক থেকে ডিসিশন নিছি 2019 কি 18-র দিকে, হ্যাঁ, ইনশাল্লাহ 2023-24-এ বা 22-এর দিকে কিছু একটা করব, ফ্রিল্যান্সিং দিয়ে যেটাই হোক। জব ছাড়ার পর আলহামদুলিল্লাহ মোটামুটি আগস্টে জব ছাড়ছি, কাজ ছিল $200, ঠিক আছে, মোটামুটি $400 কাজ করছি সেপ্টেম্বরে। পাশাপাশি আপওয়ার্কে একটা প্রজেক্ট করছিলাম $300। ওকে, এই সেপ্টেম্বর মাসে না কোন মাসে একটা প্রজেক্ট, ওইটাতে আরো বেশি করতে পারতাম, ওর অ্যাকাউন্টে সমস্যা হওয়ার কারণে হয় নাই, ঠিক আছে। ওকে। হুম, 23 সালটা ওইটা দেখাচ্ছি, হ্যাঁ। নর্মাল যদি দেখি সেপ্টেম্বর, আস্তে আস্তে কি আগস্টের পর সেপ্টেম্বরে কাজ বাড়ালাম, মোটামুটি অক্টোবরে একটা ক্যান্সেল হয়েছে $32। ছোট অর্ডার গুলো একটু ক্যান্সেল হয় বেশি, হ্যাঁ, বড় অর্ডার খুব কম ক্যান্সেল হয়। ওকে, এইটা এইটা 2022-এ খোলা, 22-এর জানুয়ারির শেষের দিকে, হ্যাঁ। এই যে মার্চে, এই অ্যাকাউন্টে মার্চে, না না জানুয়ারিতে, এই যে এখানে লেখা আছে, সবই দেওয়া আছে, হ্যাঁ। কোনো এরকম হয়, যেমন আমরা 2018 সালে আমি অ্যাকাউন্ট করছি, তখন তো আমার অর্ডারই আসে নাই, সেই হিসাব করলে হবে? তখনকার হিসাব এখনকার হিসাব একটু ভিন্ন, হ্যাঁ, তখন হয়তো বা না জেনে, মোটামুটি টুকটাক জেনে করছিলাম, কিন্তু এখন হিসাব করলে অনেকটা ডিফারেন্স, হ্যাঁ, এখন তো মোটামুটি বলতেই পারেন প্রো লেভেলে চলতেছে, হ্যাঁ, কাজ কাম। হ্যাঁ, তখনকার হিসাবে। ওকে, তারপর যদি তারপর যদি দেখি মোটামুটি এই আগস্টের পর সেপ্টেম্বরে মোটামুটি স্যালারি উঠছে, যেখানে চাকরি করতাম ওই হিসেবে, হ্যাঁ, তারপরের মাসে মোটামুটি স্যালারি উঠছে, তারপরের মাসে মোটামুটি উঠছে, কাজ হচ্ছে, চলছে। এখন যদি 2023 দেখি, হ্যাঁ, 2023, 23-এ 3 ডাবল, কয়টা বল, কাজ চলতেছে কয়টা বল, 3 ডাবল। কিন্তু জানুয়ারির দিকে একটা বড় অর্ডার ক্যান্সেল, না না সরি, আমি তখনও চাকরিতে ছিলাম, হ্যাঁ, 2022-এর যদি হিসাব করি, তখনও চাকরি অবস্থায় 12 ঘন্টা ডিউটি, তারপরে এই কাজগুলো করতাম, হ্যাঁ। আমার ফেব্রুয়ারিতে চাকরি ছাড়ছি, হ্যাঁ, ফেব্রুয়ারিতে চাকরি ছাড়তে দেয় না, আমি বলছিলাম আগস্টে চাকরি ছেড়ে দেবো, যে আমি চলে যাব, বলে না এখন যেতে দেবো না, আরো পরে যেতে হইব। ফেব্রুয়ারিতে অনেক কষ্টে ফেব্রুয়ারিতে চাকরি ছাড়া হয়েছে, হ্যাঁ। বের হতে দিবে না, দিবে না বলতে যে কাজ করতেছি ভালো, সবকিছু ভালো, কেন যাবা, আমি আমার বিজনেস চালু করব সেই ক্ষেত্রে। আচ্ছা, পাশাপাশি যদি জানুয়ারি দেখি, জানুয়ারিতে প্রথমেই $200-250 একটা অর্ডার ক্যান্সেল, কিন্তু এটা আমরাই ক্যান্সেল করছি, ক্লায়েন্ট তো চাইলে করতে পারতাম, কিন্তু ওইখানে ক্লায়েন্টের অ্যাকাউন্টের সমস্যা ছিল। ওকে, ওইটা ছিল অন্য ক্যাটাগরির কাজ, হ্যাঁ, অন্য বলতে মার্কেট প্লেসের, ফেসবুকের একটা মার্কেট প্লেসে বিজনেসের কাজ ছিল। ওকে, না মার্কেটিং এর না, ওইখানে প্রোডাক্ট সেল করা, ড্রপ শিপিং, অ্যামাজনের প্রোডাক্ট মার্কেট প্লেসে সেল করা, ওইটা আবার চালু করতেছি, এই মাসে চালু হবে। একজন বাংলাদেশি ইউএসএ তে থাকে, ওর সাথে কথাবার্তা হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, ফেব্রুয়ারি মার্চ মোটামুটি বাড়লো, এপ্রিলে আরো বাড়লো, আগস্টে কি
মেতে আরো বাড়লো, হ্যাঁ? কাজ বাড়া মানে কি? আমার পরিশ্রম আরো বাড়া না? বলেন। ঠিক আছে? ২২ টা প্রজেক্ট, ২২ টা প্রজেক্ট করা কম কথা না, হ্যাঁ? ১ মাসে ২২ টা প্রজেক্ট আপনি করবেন। হিসাব করলে অনেক কিছু। ঠিক আছে? ওকে? হ্যাঁ, ঠিক আছে? এখানে $২৮০ একটা ক্যানসেল হয়েছে। ঠিক আছে। আচ্ছা। মোটামুটি টুকটাক ক্যানসেল থাকবে, হ্যাঁ? সেক্ষেত্রে আপনার ওই অর্ডারের অনুযায়ী ক্যানসেল এটা কিছুই না, হ্যাঁ? $৬,০০০, $৭,০০০ আপনি এখানে আর্নিং করছেন। তার পাশে যদি আপনি $২০০ ইয়ে করেন, 20% হ্যাঁ? পার হাজারে $২০০ করে যদি ধরেন, ৬,০০০ এ কত ডলার হয়? ৬ দুগুণে $১,০০০ ধরতে পারি, হ্যাঁ? ১২০০, হ্যাঁ? ৭,০০০, $৮,০০০ টোটাল ইনকাম। ঠিক না? টোটাল কাজ করছি $৮,০০০ থেকে $১,০০০ ক্যান্সেল, এটা কি অনেক বেশি কিছু? বেশি কিছু না তো। ঠিক আছে? $৭,০০০ মোটামুটি মেইন যে আপনাদের এটা দেখানোর একটাই কারণ, হ্যাঁ? যে শুরুটা অনেকটাই কষ্টকর, হ্যাঁ? শুরুটা জাস্ট একটু ধৈর্য ধরে থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে দেখবেন আপনার গ্রো বা আপনার যে কাজের পরিশ্রম সেটা একদিন না একদিন ফলাফল দিবে, হ্যাঁ? দিচ্ছে না বলেন? এখন প্রতি মাসে $১,০০০ নিম্নে আসতেছে। ঠিক না? হিসাব করলে। নরমালি। এই ৩ মাস কি ছিল? র‍্যাংক ডাউন ছিল। টোটালি গিগ ডাউন এ ছিল। তারপরে কি কাজ বন্ধ ছিল? বলেন। বন্ধ ছিল না। হ্যাঁ? জিনিসটা হলো এরকম। একটা ক্লায়েন্ট সে ইচ্ছা করে রিপোর্ট মারছে, বা ২ টা ক্লায়েন্ট, হ্যাঁ? ঝামেলা করছিল বা সমস্যা করছিল তাদের কারণে। ওকে? তারপর কি ৩ মাস ডাউন ছিল। কাজ কি বন্ধ ছিল? নরমাল আমার যেভাবে কাজ চলে সেভাবেই কাজ চলতেছে। হ্যাঁ? ৩০০, ৪০০, ৫০০ এরকম। ৩০০, ৪০০, $৫০০ হলে কাজ না থাকলে আপনার কি চলবে না? বলেন। এটা কিন্তু নরমাল বিষয়। হ্যাঁ? এগুলোকে আমরা অত বেশি ইয়ে করব না। কিন্তু তারপরও নরমালি মাসের হিসাব যদি করি, লাস্ট ৩ মাস 1000 করে চলতেছে। হ্যাঁ? 1000 করে চলতেছে। ঠিক আছে? ওকে? কাজ হবে। জাস্ট আপনাকে ধৈর্য ধরে কষ্ট করে থাকতে হবে। এটা হলো মেইন। ঠিক আছে? ওকে? এভারেজ সেলিং 92 এরকম হবে। হ্যাঁ? $23 এরকম। ঠিক আছে? কমপ্লিট করে দিছে। দেখছেন? ক্লায়েন্ট কি রিভিউ দিবে। আপনারা লাইভ রিভিউ দেখেন, হ্যাঁ? রিভিউ দেখলে রিভিউ, একটা আমি রেকর্ডিং করছিলাম, ভাবছিলাম দিব, দেই নাই পরে। ঠিক আছে? দিবে হয়তোবা রিভিউ। যেহেতু সবকিছু বলছে। আস্তে, আস্তে আমরা জানবো, সব জানবো। এখানে যত খুঁটিনাটি আছে আমরা জানি, আমি জানি, সেগুলো সব আপনারা জানতে পারবেন। হ্যাঁ? ঠিক আছে? আমরা তো সরাসরি লাইভলি দেখাচ্ছি, হ্যাঁ? আমাদের কিন্তু এরকম দেখায় নাই বা ইন্সপিরেশন দেয়নি যে এভাবে আপনি কাজ করতে পারবেন ফিউচারে, হ্যাঁ? তারপরও হাল ছাড়িনি। এটা হলো মেইন টার্গেট। ঠিক আছে? ওকে? থিম ইনস্টল থেকে কিরকম অর্ডার আসছে? থিম ইনস্টল থেকে $500 রেভিনিউ এসে পড়ছে আর কি। ওকে, ঠিক আছে।